السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب ذكر أسامة بن زيد رضي الله تعالى عنهما قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا ليس عن الزهري عن عروة عن عائشة رضي الله عنها أن قريشا أهمهم شأن المخزومية فقالوا من يزدري عليه إلا أسامة بن زيد حب رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ বুধবার 24শে জমাদাস সানি 1446 হিজরি মোতাবেক 25শে ডিসেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ফাজাইলে সাহাবা পর্ব নম্বর 10। আজকে আমাদের শুরু হবে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ফজিলত মর্যাদার হাদিস নিয়ে, আর তারপরে আসবে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে, আর তারপরে আসবে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তাদের ফজিলত মর্যাদা, আর তারপরে ইনশাআল্লাহ আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ইনশাআল্লাহ তাআলা এতদূর পর্যন্ত আমরা আজকে পৌঁছার চেষ্টা করব, আর তারপরে দুটো পর্বে ইনশাআল্লাহ তাআলা আমাদের ফাজাইলুস সাহাবা শেষ হবে আরো। তো দেখা যাক, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় নম্বর 18, এই ফাজাইলুস সাহাবার যে পর্ব তার অধ্যায় নম্বর 18 বলছেন বাবু যিকরে ওসামা ইবনে যায়েদ। এই অধ্যায় হচ্ছে যায়েদের ছেলে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আলোচনা সম্পর্কে, তার মর্যাদা, তার ফজিলত আলোচনা। ইসলামে আর কত মর্যাদা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত তিনি এবং তার পিতা উভয় প্রিয় ব্যক্তি ছিলেন। 3732 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন আন্না কুরাইশান আহাম্মাহুম শানুল মাখজুমিয়া। কুরাইশরা বড়ই চিন্তিত ছিলেন, কুরাইশদেরকে বড় চিন্তিত করে ফেলেছিল। কি বিষয়? শানুল মাখজুমিয়া, মাখজুম গোত্রের জনৈক মহিলার ঘটনা ছিল, তার চুরির ঘটনা। একজন মহিলা চুরি করা বদ অভ্যাস ছিল, তার নাম ছিল ফাতেমা। ভাগ্যক্রমে তার নাম ছিল ফাতেমা। বনু মাখজুম, মাখজুম গোত্র কুরাইশ বংশেরই একটি শাখা গোত্র। তো কুরাইশ বংশেরই যেহেতু লোক, তো বংশের মানহানি, যদি বংশের দূরেরও যদি আত্মীয় হয় কিন্তু বংশের হয়, এমনকি বংশেরও নয়, বাংলা ভাষাভাষী কেউ যদি এখানে কোনো খারাপ কাজে লিপ্ত হয় তো গোটা জাতি কলঙ্কিত। জাতির ভালো মানুষরা নিজেকে ফেস করতে পারছে না লজ্জায়। কিছু বদ প্রকৃতির অল্প কিছু লোক, যারা চরম বদ প্রকৃতির লোক, যারা অসৎ দেশেও ছিল এখানে এসে অসৎ, এইরকম খারাপ লোকগুলি, বদ প্রকৃতির লোকগুলি এসে জাতিকে বদনাম করে ফেলেছে, সেটা বুঝতেই পারছেন। জি, কারণ এই ভাবমূর্তি ফিরিয়ে নিয়ে আসতে কত সময় লাগে মানুষকে, কারণ সুনাম নিতেই সারা জীবন লেগে যায়, দুর্নাম নিতে 1 সেকেন্ড লাগবে না, 1 সেকেন্ড লাগবে না, সাথে সাথে সারা জীবনের সমস্ত ভালো ওই শিরকের মতো অবস্থা। মানুষের চরিত্রের বিষয়টি, খারাপ চরিত্র হচ্ছে শিরকের মতো, সারা জীবনের ইবলিসের মতো হাজার হাজার বছরেও যদি ইবাদত বন্দেগী থাকে, আর একটা শিরক যদি গৌস মাদার সারা জীবন লাইন আশরাকাল্লাহ আহবাতান না, সমস্ত আমল ধ্বংস। ঠিক ওই সারা জীবনে অনেক ভালো কাজ করলেন, আল্লাহু আকবার, সূরা আসরের আমল, ঈমান, এলেম, তাকওয়া, পরহেজগারি, নেক আমল,
আর তারপরে ওয়াতাওয়াসাবিল হক দাওয়া অনেক কিছুই করলেন মাশাআল্লাহ। কিন্তু শেষখানে এমন একটা খারাপ দাগ লেগে গেল যে সমস্ত কিছু মানুষের সামনে থেকে নিশ্চিহ্ন হয়ে গেল, আগুন লেগে যাওয়ার মতো। বাড়ি ঘর অনেক কিছু রাজপ্রাসাদ তৈরি করলেন, আর এমন আগুন লাগলো সব ছারখার হয়ে গেল। এরকম অবস্থা। শিরক হচ্ছে আগুনের মতো, বদ চরিত্র হচ্ছে আগুনের মতো। আল্লাহ বদ চরিত্র থেকে রক্ষা করেন এবং বদ চরিত্রের অধিকারী, বদ চরিত্র যাদের, তাদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। নিজেদেরকে ধ্বংস করেছে, জাতিকে ধ্বংস করেছে, আত্মীয় স্বজনকে ধ্বংস করেছে। তো মখজুম বংশের এক মহিলা, তার বিষয়টি কুরাইশ বংশের লোকদেরকে, যারা নেতৃস্থানীয় ব্যক্তি, কুরাইশের প্রভাবশালী মানুষ, সম্মানিত সম্ভ্রান্ত মানুষ, তাদেরকে উদ্বিগ্ন করে ফেলল। আহম্মহম, মানে তারা বড় চিন্তিত বিষয়টি নিয়ে, কেমন করে মান সম্মান রক্ষা করা যায়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেস পৌঁছে গেছে, আর দণ্ডবিধানের ক্ষেত্রে যদি শাসকের কাছে কোনো কেস পৌঁছে যায়, তাহলে শাসকের অধিকার নেই ক্ষমা করার। দণ্ডবিধানের নিচে কোনো অপরাধ যদি থাকে তাহলে সরকার মাফ করতে পারে। দণ্ডবিধান হুদুদ, যেগুলো কি বলা হয় হুদুদ, মানে মানুষকে হত্যা করলে হত্যার বদলে এসাস, হত্যার বদল হত্যা। যদি মুসলিমকে হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যা, এসাস। এখন কেউ খুনি আর সরকার বলবে আমি রাষ্ট্রপতির ক্ষমার ঘোষণা, এটা হারাম, তার জন্য জায়েজই নাই। প্রধানমন্ত্রীর জন্য, কারোর জন্য জায়েজ নাই। গোটা সংসদের সবাই যদি একমত, তবুও জায়েজ নাই। কারণ এইটি ওই মৃতের অধিকার, যে খুন হয়েছে, আর তার পরিবার পরিজনের অধিকার, আল্লাহর অধিকার, কয়েকটা অধিকার হক জড়িত। একজন মানুষ যখন খুন হয় তখন ক্ষতিগ্রস্ত তার পরিবার, তাই না? আর তার জীবনটা তো গেল, বড় আশা আকাঙ্ক্ষা করেছে আমি বেঁচে থাকবো। তো এসব অধিকার সবগুলি মাফ করে দিবে সরকার, এই অধিকার কারণে। হদ, এটি হদ। এইরকমই চোরের শাস্তি হচ্ছে হাত কাটা। এটা ক্ষমা করার কারো অধিকার নেই, কোনো সরকার অধিকার নেই। যদি করে সে কাবিরা গুনাহ করবে, বরং যদি এটা জায়েজ মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে, মুসলিম থাকবে না। সে হস্তক্ষেপ আল্লাহর বিধানের উপর। বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি। কতটা আমার অধিকার আছে, কতটা অধিকার নেই জানতে হবে একজন মানুষ যখন আপনি ক্ষমতায় আসবেন। এইরকমই জেনার শাস্তি, জেনার হদ, বিবাহিত হলে 100টি বেত্রাঘাত, না অবিবাহিত হলে 100টি বেত্রাঘাত, তার সাথে 1 বছরের যেটা বলা হচ্ছে নির্বাসন করে আজকাল আরো অসৎ সঙ্গ পেয়ে যাবে। সুতরাং কিছু আলেমরা বলছেন যে জেলে রাখা মাসলা সেটি, কিন্তু আসল বেত্রাঘাতের কথাটি কোরআনে কারীম সূরা নূরে রয়েছে। ফজলিদু হুমা মিয়াতা জালদা, 100টি কোড়া লাগাইতে। আর যদি বিবাহিতা হয় তাহলে রজম, পাথর মেরে সংসার করতে হবে। তলোয়ার দিয়ে নয়, আর গুলি করে নয়, আর ফাঁসি দিয়ে নয়, এ অধিকারও নেই। রজম, পাথর মেরে। কারণ গোটা শরীর হারাম মজা নিয়েছে। জেনা এমন একটা জিনিস যে মাথাতে পা পর্যন্ত প্রতিটি শিরা, উপশিরা আর প্রতিটি অঙ্গ তাতে কি করেছে, হারাম মজা নিয়েছে। সুতরাং হারাম মজার শাস্তি হচ্ছে প্রতিটি অঙ্গ যাতে কষ্ট পায়। কিন্তু তলোয়ার দিল আর মারলো, আর হত্যা করে দিল, ফাঁসি দিল, সাথে মারা গেল, গোটা শরীর ওইভাবে কষ্ট পেল না। গোটা শরীরের প্রতিটি অঙ্গ যাতে করে ওইভাবে কষ্ট পাবে যেভাবে হারাম ভোগ করেছে। এটা হচ্ছে রজমের রহস্য। এগুলোতে কোনো এখতিয়ার নেই যে মাফ করে দেবো। মাফ করতে পারে অন্য কোনো অপরাধ করেছে, যেসব অপরাধগুলি আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে যদি হয়, মানুষকে কিছু ক্ষতিপূরণ দিয়ে দিল আর্থিক, আর তারপরে মাফ করার অধিকার, সেগুলো ভিন্ন বিষয়। কিন্তু দণ্ডবিধানের ক্ষেত্রে কোনো অধিকার নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘটনা পৌঁছে গেছে। তো বলছেন যে কুরাইশরা চিন্তায় পড়ে গেল কি করব। শেষে সবাই ভাবলো যেহেতু মহিলার বিষয়, পুরুষ লোক হলে অসুবিধা ছিল না, হাত কেটেছে, আদা খেয়েছে, সাত দিয়েছে, চুরি করেছে, হাত কেটেছে,
কিন্তু একটা মহিলা মানুষ আর কুরাইশ বংশের, মখজুম আমাদেরই একটা গোত্র। তো সবাই তো কথা বলতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তা এমন কোন ব্যক্তি যাকে অত্যন্ত ভালোবাসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা আশা করা যায় রাখবেন, আর না রাখলেও ওই রকমের রাগান্বিত অসন্তুষ্ট হয়ে যাবেন, এরকম হয়তো হবে না। তো তারা ভেবে চিনতে তারা নির্বাচন করলো কাকে? ওসামা বিন যায়েদ। যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, তাকে নিজের বাড়িতে আদর্শন করে মানুষ করেছেন। যখন জাহিলিয়াত যুগের বিধান রহিত করা হলো যে পালক পুত্র বলে ইসলামে কিছু নাই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আমাদের ভাই, গতকালকে হাদিস আনতা আখুনা মাওলানা, তুমি আমাদের ভাই এবং তোমাকে আমি স্বাধীন করেছি, তুমি আমার স্বাধীনকৃত গোলাম, কিন্তু ছেলে না। এই জন্য পালক পুত্র এমনি রাখতে পারেন যে আমার প্রয়োজন সেই জন্য জমি জায়গা ধন সম্পদ দেখাশোনা করবে, কিন্তু আপনি তাকে ছেলে বলতে পারেন না, তার বাবা তা বলবে যে ছেলে। তো তাকেও খুব ভালোবাসতেন। আর তার ছেলে, পালক পুত্রের ছেলে ওসামা, তাকে ওই রকমই ভালোবাসে যেমন হাসান হোসেনের ভালোবাসা। নিজের ঘরে লালিত পালিত হয়েছে, খুব ভালোবাসতেন। তো ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সী, এখন যুবক হতে চলেছে। ওসামা রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের বছর মাত্র 18 বছর বয়স। 18 বছর বয়স যদি হয় তাহলে হিজরতের সময় ওসামার বয়স কত ছিল? তাহলে 10 বছর কমে দেন, 8 বছর বয়স। 8 বছর বয়স, ঘটনা মদিনার। তাহলে তখন মোটামুটি হয়তো সাবালক হয়ে গেছে, মাঝামাঝি সময়গুলিতে যদি হয় 14, 15, 16 এরকম বয়স হয়ে গেছে। তো ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাছাই করলেন কুরাইশরা। কুরাইশ মানে কাফের কুরাইশরা, মুসলিম সাহাবায়ে কেরামগণ কুরাইশ বংশের। তারা বলে মাইয়াজতির আলাইহি ইল্লা ওসামা বিন যায়েদ, কেউ সাহস করবে না, হিম্মত করবে না এই বিষয়ে সুপারিশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, একমাত্র ওসামা বিন যায়েদ ছাড়া। দেখেন, ছেলে বয়সের লোকেরা বা ছেলে বয়সে যারা থাকে তারা এমন কিছু বলে দিতে পারে আমরা বলতে পারবো না। কি বুঝছেন? আপনার বড় ছেলে যদি 25-30 বছরের থাকে, ও যদি একটা কথা বলে তো চরম মাইন্ড করবেন আপনি। হ্যাঁ, মেনে নিতে পারছেন না আপনি। 30 বছর 40 বছরের ছেলে বা 25 বছরের ছেলে, 20 বছরের বেশি হয়ে গেছে, কিন্তু যদি 12-14 বছরের ছেলে উল্টা পাল্টা বলে দিচ্ছে, আর তারপরে একটু হালকা হয়তো বকাবকি দিলেন, যা বুঝাইলেন, ছেড়ে দিলেন, মাইন্ড করেন না বিষয়টা। যাদের ছেলেরা আছে তারা বুঝতে পারছেন বিষয়টি। জি, ওর চেয়ে ছোট যদি হয়তো আরো কিছু ডিসকাউন্ট দিচ্ছেন, তাই না? 8 বছর 10 বছর হচ্ছে, বেয়াদবির শেষ নেই বাপ মায়ের সাথে, তারপরও হয়তো একটু বোকা দিল, কিন্তু যেন আদর। হ্যাঁ, তো ওসামা বিন যায়েদ ছাড়া কেউ সাহস করতে পারবে না এই বিষয়ে। হিব্ব রাসূলিল্লাহ, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় পাত্র। হিব্বুন মানে হাবিবুন, হাবিব মানে হাবিবি বলছে না, কেউ আলোক হাবিবি, প্রিয়। 3733 নম্বর হাদিস। ওই হাদিসটা একটু লম্বা এসেছে, এখানে সংক্ষেপ ছিল, ঘটনা আরো এখানে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। ইমাম বুখারীর ওস্তাদ, এখানে সনদটি একটু দেখার মতো। ইমাম বুখারীর ওস্তাদ আলী ইবনুল মাদিনী প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন তিনি। তার ওস্তাদ হচ্ছেন সুফিয়ান বিন উয়াইনা, বড় মুহাদ্দিস ছিলেন। তিনি বলছেন যাহাবতু আসআলু যুহরি আন হাদিসিল মখজুমি, আমি ইমাম যুহরি রাহিমাহুল্লাহ, যিনি প্রখ্যাত তাবেঈ ছিলেন, মুহাম্মদ ইবনে শিহাব যুহরি, তার কাছে গেলাম জিজ্ঞাসা করার জন্য, জানার জন্য ওই মখজুম বংশের যে চুরি করেছিল যে মহিলা, তার হাদিস সম্পর্কে জানার জন্য, হাদিসটি সরাসরি তার কাছ থেকে জানার জন্য জিজ্ঞেস করলাম তাকে। তো ইমাম যুহরি রাহিমাহুল্লাহ রেগে গিয়ে ফাসাহাবি, আমার উপর চিৎকার করে উঠলেন, মানে আমাকে উচ্চ স্বরে একটু বকা দিলেন। তো কুলতুলে সুফিয়ান, তখন বলছেন আলী ইবনুল মাদিনীর ওস্তাদ যেহেতু সুফিয়ান, বকা দিয়েছেন কাকে? সুফিয়ান বিন উয়াইনাকে। দুজন মুহাদ্দিস সুফিয়ান ছিলেন, একজন সুফিয়ান সৌরি যিনি কুফার অধিবাসী, আর সুফিয়ান বিন উয়াইনা। তো দুইজনই কিন্তু মুহাদ্দিস, আর দুইজন ইমাম বুখারীর সনদে এসেছে। কোন কোন সনদে সুফিয়ান সৌরি, যেটা যারা বিশেষজ্ঞ হাদিসের তারা বুঝবেন, এবং তাদের সময়কালটা কাছাকাছি সময়, অল্প সময় ব্যবধান, সামান্য, একই শতাব্দীর লোক, যার ফলে অনেক জায়গায় কিন্তু গোলমাল হয়ে যায় যদি পড়াশোনা কেউ না করে, তাহলে যে সুফিয়ান বিন ওয়াইনা নাকি সুফিয়ান সৌরি।
তো বলছেন সুফিয়ান বিন উয়াইনাকে বললাম, আলী বিন মাদিনী বলছেন ইমাম বুখারী ওস্তাদ, ফালাম তাহতামিলুহু আন আহাদিন, আপনি কি হাদিসটি আর কারো থেকে বহন করেননি, মানে হাদিসটি আর কারো কাছে পাননি? যে ইমাম জোহরীকে জিজ্ঞেস করতে গেছেন, কালা বলছেন যে আমি সরাসরি কোন ওস্তাদের কাছে পাইনি, তবে ওয়াজাদতুহু ফি কিতাবিন, একটি লিখনীতে পেয়েছিলাম যেখানে লেখা ছিল হাদিসটি, এই মহিলার ঘটনাটি লেখা ছিল। কানা কাতাব আইয়ুব বিন মুসা, যেটি লিখে রেখেছিলেন মুহাদ্দিস আইয়ুব বিন মুসা। আইয়ুব বিন মুসা ইমাম জোহরীর ছাত্র। এই আইয়ুব বিন মুসাকে সরাসরি তিনি পাননি, কিন্তু তার লেখা পেয়েছেন। তার যে লেখা সংকলন ছিল, ওই যে লেখা থাকতো হাদিস, অনেকের কাছে লেখা থাকতো বিক্ষিপ্ত ভাবে। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এইসব হাদিস লেখার আগেও কেউ কেউ কিছু কিছু লিখে রাখতো। কারো কাছে 50, কারো কাছে 100, কারো কাছে 200, কারো 500 হাদিস লেখা আছে, 10-20টা হাদিস কারো কাছে লেখা আছে, এভাবে লেখা থাকতো। তো বলছেন সেটা আমি লেখা অবস্থায় পেয়েছিলাম। আইয়ুব বিন মুসা লিখেছিলেন, তিনি যে লিখে রেখেছিলেন বর্ণনা করেছেন তিনি ইমাম জোহরী থেকে। তো ভাবলাম যে আইয়ুব বিন মুসাকে তো পাইনি, তো এখন ইমাম জোহরীকে পেয়েছি, তো সরাসরি আমি জিজ্ঞাসা করিনি, ডাইরেক্ট সেজন্য জিজ্ঞেস করেছিলাম। তো যদি কোনো মুহাদ্দিস, এখানে সনদের একটি মুস্তালাহুল হাদিস, হাদিসের কায়দা কানুনের একটি কায়দা রয়েছে। হাদিস নেওয়ার তরিকা হচ্ছে সবচেয়ে ভালো যে মুহাদ্দিস হাদিস বর্ণনা করছেন, ছাত্ররা শুনছে, তখন হাদ্দাসানা আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন। কখনো কখনো ছাত্র পড়ছেন, আর পড়া যখন শেষ হলো 1টি 2টি 10টি 20টি 50টি হাদিস শুনিয়ে দিল ছাত্ররা। কোন একজন ছাত্র শোনাইলো, সবাই বসে আছেন, একজন শোনাইলো, আর তারপরে ওস্তাদ শুনলেন, শোনার পর বললেন যে হ্যাঁ এই হাদিসগুলি ঠিক আছে, এগুলি আমার থেকে বর্ণনা করতে পারো। একজন পড়লেন, যারা উপস্থিত ছিল সবাইকে অনুমতি দিয়ে দিলেন। এখানে আখবারানা শব্দটি ব্যবহার, এই জন্য দেখেন কোনো জায়গায় হাদ্দাসানা আছে, কোনো জায়গায় আখবারানা আছে। এটা তো খুব ভালো যে হয় ক্লাসে ওস্তাদের কাছ থেকে শুনেছেন হাদিস, আগের যুগের কথা বলছি, আর না হলে ছাত্র শুনিয়েছে ওস্তাদকে, তারপরে উনি স্বীকৃতি দিয়েছেন, অনুমোদন দিয়েছেন যে হাদিসগুলি অনুমতি থাকলো আমার থেকে বর্ণনা করার। আর একটি তরিকা হচ্ছে যে না, ওস্তাদকে পাইনি কিন্তু ওস্তাদি লেখা বই পেয়েছে। ধরেন আমি একটা বই লিখে গেছি, আর তারপরে এমন কিছু লোকেরা পরবর্তীকালে আসলো যে আমার সাথে তাদের দেখা সাক্ষাৎ হয়নি, অন্য শহরে থেকেছে, হয়তো অন্য দেশে থেকেছে, অথবা আমি হয়তো এখান থেকে চলে গেলাম, তারপরে এসছে, এখানে পাইনি এক কথায়, কিন্তু আমার লেখনীতে পেয়েছে, তাহলে সেটা বর্ণনা করতে পারে কিনা, এখানে অনুমতি নাই। কিন্তু এটাকে ওয়াজাদা বলা হয়, ওয়াজাদা থেকে, মানে পেয়েছে, ওস্তাদ থেকে পেয়েছে। যদি ওস্তাদের লেখা চেনে, তখনকার যে পাণ্ডুলিপির ব্যাপার ছিল, হাতের লেখা, এই নয় যে আজকাল লেখা থাকছে যে কে লেখক, তাই না? তো তখন তো আর ওরকম না, লেখা আছে, কেমন করে চিনবে না এই লেখা, ওখানে লেখক কে তাও লেখা না। তো হাতের লেখা দেখে চিনতেন, অথবা শেষখানে হাদিসের শেষ দিকে লেখা আছে এই হাদিসগুলো মুখ লিখেছেন, হয়তো তার সেখানে স্বাক্ষর করা আছে, যদি ওইটাকে ওয়াজাদা বলা হয়। ওই জন্য বলছে ওয়াজাদ তৌফি কিতাবেন, আমি একটা লিখনীতে পেয়েছিলাম যেটা আইয়ুব বিন মুসা লিখেছেন, বর্ণনা করে ইমাম জোহরী থেকে। ইমাম জোহরী বর্ণনা করেছেন ওরওয়া থেকে, ওরওয়া বর্ণনা করেছেন তাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার খালা থেকে। ঘটনা ছিল আন্না ইমরাতান বানি মখজুম, বানু মখজুম, মখজুম গোত্রের জনৈক মহিলা সারাকাত, সে চুরি করেছিল। ফাকালু, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে চুরির ঘটনা 1টি 2টি ঘটেছে, একজন মহিলা শুধু। এই না আজকালের মতো অহরহ চোর আর ডাকাত, প্রতিদিন খুন হইতে আছে, প্রতিদিন অপরাধ ক্রাইম হইতে আছে, না, বছরকে বছর চলে যায়, কোনো অপরাধ নেই। জি, এইরকম তরবিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানি তরবিয়ত করেছেন সাহাবায়ে কেরামদের জন্য। 1টি 2টি ঘটনা গোটা ইতিহাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনে মাত্র 2টো ব্যভিচারের ঘটনা পাওয়া যাচ্ছে। একটা মহিলা গামেরি বংশের, আর একজন পুরুষ যে মাইজ বিন মালিক আসলাম, বানু আসলাম, ব্যাস, আর কোনো ঘটনা নেই। যদি মুসলিম সমাজে কোনো পাপ থাকেও সমাজ বিরোধী, তাহলে সেটা প্রকাশ্যে হবে সে অপরাধ। লুকিয়ে গোপনে হচ্ছে, তাহলে খারাপ, যারা একটু একটু খারাপ তারা খারাপ হবে না, কিন্তু যখন সেটা প্রকাশ্য হইতে লাগে, তখন যারা খারাপ প্রকৃতির তারা দেখছে যে হাওয়া কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, যেদিক থেকে বৃষ্টি সেদিকে ছাতা ধরে, হ্যাঁ, যেদিকে বাতাস যাচ্ছে ওই দিকে চলতে থাকে। তো বাতাসের পক্ষে চলা তো সহজ, হ্যাঁ,
বাতাসের অনুকূলে চলা সহজ, কিন্তু বাতাসের বিপরীত চলা খুবই কঠিন। ঠিক ওই রকমই অধিকাংশ মানুষের চরিত্র হচ্ছে এরকম। যদি শাসন থাকে তখন খুব ভয়। এক সময় শাসন ছিল, এখানে নামাজ না পড়লে বাইরে বসে থাকার সাহস, কি সাহস! কালো বোরখা ছাড়া চলার সাহস ছিল। কিন্তু এখন কোনো ভয় নেই। যারা অসৎ তখনও অসৎ ছিল, কিন্তু অসৎ গুলিও সংযত চলত। বোঝা গেছে না? এই জন্য প্রকাশ্যে পাপ বেশি অপরাধ লুকিয়ে পাপ করার চাইতে। লুকিয়ে পাপ হইলে ওই লোকটি শুধু খারাপ হলো, কিন্তু আশেপাশের লোক খারাপ হলো না, পাশের বাড়ির লোক জানতে পারলো না, খারাপ হলো না। কিন্তু পাশের বাড়িতে কিছু অসৎ লোক আছে, আরে ওর ছেলে এরকম কাজ করেছিল, আমি করলাম তো কি হলো? ও প্রেম করে যেত, আমি করলাম তো কি হলো? ও কাউকে নিয়ে উধা হয়েছে, আমি করলাম তো কি হলো? বুঝছেন না? এভাবে কিন্তু আমাদের দেশের অবস্থা খুব বেশি খারাপ হয়ে যাচ্ছে। দেখা দেখি খারাপ হয়ে যাচ্ছে, দেখা দেখি খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুন। মুসলিম জাতিকে সংশোধন করে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুন। তো বলছেন যে যখন চুরির ঘটনা ঘটলো এরকম, তখন কুরাইশের লোকেরা বলতে লাগলো, মাই ইউকাল্লিমু ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে কথা বলবে, কার সাহস আছে? ফালাম ইয়াজকার আহাদুন আন ইউকাল্লিমাহু, তার সাথে রসুলের সাথে এই বিষয়ে সুপারিশের জন্য, ইয়া রাসূলুল্লাহ, মহিলা মানুষ, মাফ করে দেন, ওর হাতটা যেন না কাটা, শুধু হাতটা যেন না কাটা। তো কেউ কথা বলতে সাহস করছে না। সবাই গিয়ে যায়েদ ইবনে হারেসার ছেলে ওসামাকে বললো যে, বাবা তুমি পারবে কথা বলতে নবীর সাথে। ওসামা রাজি হয়ে গেল, অল্প বয়সের ছেলে, অসুবিধা নেই বলছি। যারা যুবক তাদের আবেগ বেশি, বিবেক কম, আবেগ বেশি। এই জন্য যত জঙ্গি দেখবেন সব 20 বছরের নিচে, যত জঙ্গি টাইপের দেখবেন সবগুলো 20 বছরের নিচে। 40 বছর হওয়ার পরে কেউ জঙ্গি হয়েছে না। যদি দেখেন যে 40 বছর কোনো জঙ্গি ধরা পড়েছে, তো ও 20 বছরের আগে ও জঙ্গি মনোভাব রাখতো, মগজ ধলে তার আগে হয়েছে। কিন্তু কারণ আবেগ বেশি, বিবেক কম। আবেগ দুনিয়া উল্টে পাল্টে রেখে দেবো, সোজা করে রেখে দেবো, দেশে ইসলামী আইন কায়েম করে দেবো। কিন্তু আমরা আবেগ দিয়ে কাজ করি না, কারণ এসব বলে লাভ নেই, কিছু করতে পারবো না। সুতরাং খামাখা বলে আরো সর্বনাশ করে লাভ নেই, জাতির সর্বনাশ, আমারও সর্বনাশ, কারো কোনো লাভ নেই। যতটা পারবো ততটাই করতে হবে। বোঝা গেছে না? জি। তো নবী সাল্লাল্লাহু এই জন্য বলেছেন যে সোফাহুল আহলাম হোদাসাউল আসনান, অল্প বয়সী হবে এই খারিজি জঙ্গিরা। এই যে নব্য খারিজি আজকালকার পুরাতন খারিজিদের লক্ষণও বলেছেন। হোদাসাউল আসনান, অল্প বয়সী হবে এরা, সব যুবক পোলাপান হবে। আর সোফাহুল আহলাম, জ্ঞান বুদ্ধি বিবেক খুবই কম, বিবেকে বোকা, সোফাহা মূর্খ, ইসলামের তেমন জ্ঞান নেই। কোনো বড় আলেম কোরআন সুন্নাহর বিজ্ঞ সে জঙ্গি মনোভাব রাখে কখনো খুঁজে পাবেন না, কখনো খুঁজে পাবেন না। কারণ সে কোরআন এবং হাদিসের দলিল এবং বিবেক দুটো মিলিয়ে কথা বলে। আর যুবকরা এলেম নেই আর আবেগ বেশি, আবেগ বেশি, খড়ের আগুনের মধ্যে দাও দাও করে চলে উঠলো, সাথে সাথে নেমে গেল। কিন্তু আমাদের ইমানটা ওইরকম হবে না। আমাদের বয়সে যারা চলে এসেছে, যখন 40-এর উপরে চলে গেছে, তাদের ইমানটা এরকম নয়। এটা হবে আপনার কয়লার আগুনের মতো, এটা কাঠের আগুনের মতো। হ্যাঁ, ইমান আছে তো সেটা স্থায়ী আছে, এই নয় যে টেম্পোরি ইমান, দাও দাও করে ইমানের জজবা আর অনুপ্রেরণা জ্বলে উঠল আর তারপর হঠাৎ করে নেমে গেল, কিছুই নেই। না না না, এরকম না, ব্যালেন্স থাকবে। তো আল্লাহ যেন বুঝার আমল করার তৌফিক দান করেন। তো ওসামা বললেন যে ঠিক আছে, আমি কথা বলবো। কথা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বক্তব্যের জন্য দাঁড়িয়ে গেলেন মেম্বারে। বললেন, শোনো, ইন্না বানি ইসরাঈল কানা ইযা সারাকা ফীহিম শরীফু, বনি ইসরাইল ইহুদি নাসারাদের মধ্যে যখন কোন সম্ভ্রান্ত পরিবারের কেউ চুরি করত, তারা কুহু, তখন তাকে ছেড়ে দিত, কোনো সাজা শাস্তি দিত না, কারণ সম্ভ্রান্ত পরিবার। জি। ওয়াইদা সারাকা ফীহিম দাঈফু, আর কেউ যদি দুর্বল অসহায় গরিব মানুষ চুরি করত, কাতাউহু, তখন তার হাত কেটে নিত। ওয়াল্লাহি, অন্য হাদিসে রয়েছে, লাউ কানাত ফাতেমা, তো এটা তো মাখজুম বংশের ফাতেমা, মাখজুম গোত্রের ফাতেমা, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, তার হাত কেটে নিতাম, তার হাত কেটে। এটা ইসলাম,
এ অধিকার নেই যে আমি ক্ষমা করে দেব। অন্য রিওয়ায়াতে আরো বাড়তি রয়েছে, আতাশফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর হদে দণ্ডবিধানে তোমরা সুপারিশ করতে এসেছো, এখানে সুপারিশ চলে না, এখানে সুপারিশ চলে না। 3734 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন দিনার তাবি কালান নাজারা ইবনে উমর ইয়াওমান ওয়া ফিল মসজিদ ইলা রাজুলিন ইয়াসহাবু সিয়াবু ফি নাহিয়াতি মিনাল মসজিদ। একদিন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা, তখন মুরব্বী, বয়স অনেক বেশি হয়ে গেছে, দীর্ঘায়িত হয়েছিলেন, তিনি দেখছেন মসজিদে একজন ব্যক্তিকে, যে ইয়াসহাবু সিয়াবু, সে যুবক ছেলে ছিল, ফিল নাহিয়াতি মিনাল মসজিদের এক কিনারায় তার কাপড়কে মাটিতে ঝুলিয়ে চলেছে। সাহাবে আসমান কাপড় ঘষটাচ্ছে, কাপড় মাটিতে ঘষটাচ্ছে, তার মানে টাকনার নিচে কাপড় পরে মসজিদের কোনায় সে হাঁটাহাঁটি করছে। ফাকাল্লা, তখন ইবনে উমর, বৃদ্ধ মানুষ, বলছেন অনুজর মান হাজা, দেখো তো। তিনি ভালো করে চিনতে পারছেন না ওই যুবক ছেলে, তো বলছেন দেখো তো এটা কে। লাইতা হাজা ইনদি, এই ছেলে যদি আমার হাতের নাগালে কাছে থাকতো তাহলে আমি তাকে কিছু উপদেশ দিতাম সংশোধনমূলক, যে এটা আপনার নিচে কাপড় হারাম, এটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তো দূরে আছে বৃদ্ধ মানুষ, আমার আওয়াজও পৌঁছবে না, মসজিদের এক কোনায় আছে সে, তো কি ছেলেটি। কাল্লাহ ইনসান, তখন একজন ব্যক্তি তাকে বলল, আমা তারিফ হাজা, আপনি একে চেনেন না? ইয়া আবু আব্দুর রহমান, হে আবু আব্দুর রহমান। আবু আব্দুর রহমান কুনিয়াত, উপনাম ছিল আব্দুল্লাহ বিন উমর, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। আপনি চিনেন না? হাজা মোহাম্মদ বিন ওসামা, এ হচ্ছে ওসামার ছেলে মোহাম্মদ। ওসামা বিন জায়েদের ছেলে একজন ছিল, তার নাম কি ছিল? মোহাম্মদ। কালা, এ কথা শুনে আব্দুল্লাহ বিন উমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে, রাসূলুল্লাহ সম্মানার্থে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামাকে ভালোবাসতেন, তার বাপকে ভালোবাসতেন, তাহলে রাসূলুল্লাহ যদি এই ওসামার ছেলেকে পেতেন তাকেও ভালোবাসতেন। দেখেন, মোহাম্মদকে পাননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে পেয়েছেন? কাকে? ওসামাকে আর যায়েদকে। কিন্তু ওসামার ছেলেকেও যদি, যখন বাপকে আর তার বাপকে আর দাদাকে সবাইকে ভালোবাসতেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি, তাহলে যদি মোহাম্মদকে পেতেন তো ওইভাবে আদর করতেন না? তো সে ভুল করেছে, হয়তো অনিচ্ছাকৃত করেছে বা কিছু, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে। তখন তিনি কি করলেন? ফাতাতা ইবনে উমর রাসাহু, মাথাটি তিনি ঝুঁকিয়ে দিলেন, নিজের মাথা নিচে ঝুঁকিয়ে দিলেন লজ্জায়, যে এই ছেলে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে থাকতো তো নবী কত ভালোবাসতেন। আমি তাকে হয়তো তার ভুল ধরতে যাচ্ছিলাম, যদিও এই নয়, এর মানে এই নয় যে কেউ ভুল করলে ভুল ধরবেন না, কিন্তু একটা শ্রদ্ধা, সম্মান আর কি। ভুল ধরার ধরনে পার্থক্য আছে। আপনি সবার ভুল একই রকম করে ধরলে হবে না। ছোট ভাইয়ের ভুল ধরছেন যেভাবে, বড় ভাইয়ের ভুল ধরলে হবে? ভাইয়ের ভুল ধরছেন যেভাবে, ওইভাবে আপনি বাপের ভুল ধরবেন, মায়ের ভুল ধরবেন না? বোনের ভুল ধরছেন যেভাবে, ওই মায়ের ভুল ধরবেন না? মোটেই চলবে না। অবশ্যই পার্থক্য করতে হবে। এই বিবেক না থাকলে তাহলে আপনি কারো সংশোধন করতে যাবেন না। আপনি একজন সাধারণ ছাত্র ভুল ধরছেন, একজন ওস্তাদের ভুল ধরছেন, দুটো সমান, দুটো তরিকা আছে, পার্থক্য আছে। তার মানে এই নয় যে সাধারণ মানুষের সাথে আপনি কর্কশ ভাষী হবে, ব্যবহার খারাপ করবেন, এমনটা নয়। কিন্তু তারপরও মান সম্মানের খেয়াল রেখে, তারপরে পরিস্থিতি, অবস্থা, আর তারপরে আপনার দ্বারা না হলে, ছোট মুখে বড় কথা, আমি কোনো যোগ্য ব্যক্তির মাধ্যমে তাহলে এটা সংশোধন করাবো, আমার তরিকা আছে। জি, তো আপনি আপনার বাপের ভুল ধরতে গেলে হয়তো সংশোধন হবে না, হিতে বিপরীত হবে। কিন্তু আপনি যদি আপনার চাচা, বড় চাচাকে বলেন, যার ছোট ভাই আপনারও বাপ, যে আমার আব্বার এই ভুলটা হয়েছে, চাচা একটু আপনি ওনাকে বলেন, সংশোধন হওয়ার সম্ভাবনা আছে কিনা? পার্থক্য হয়ে গেল। আপনার উদ্দেশ্য সংশোধন করে না, সংশোধন করা যেভাবে সংশোধনে সেটা করার চেষ্টা করতে হবে। জি, অনেকে আপনাদের সাথী আছে, যদি আপনারা ভুল ধরেন তো ঝগড়া লাগবে, মানতে চাইবেন, অথচ ভুল করছে। কিন্তু ওইটা যদি আমাকে দিয়ে বলেন যে সে এরকম করেছে বা এরকম ধরনের ইয়ে আছে, তো আমি যদি বলি তো হয়তো সংশোধন হইতে পারে। আর সে বুঝতে পারলো না যে আপনি সেটাই করেছেন। জি, আপনার সাথে কোনো রকমের শত্রুতা বিদ্বেষ হইল না। আর তারপরে আব্দুল্লাহ বিন উমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই ছেলেকে পেতেন তো ভালোবাসতেন, তার বাপ দাদাকে ভালোবেসেছেন, সুতরাং
তিনি লজ্জায় কি করলেন, দুই হাত মাটিতে আঁচড়াতে লাগলেন। আঁচড়ানো বলেন না হাঁচড়ানো বলেন? আঁচড়ানো শুদ্ধ ভাষায়, কিন্তু আমরা আঞ্চলিক ভাষা হাঁচড়ানো, মাটি হাঁচড়ানো, জি আঁচড়ানো, লজ্জা। সুম্মা কাল, তারপরে বলে লাউ রাহু রাসূলুল্লাহ আহাব্বাহু, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলে মুহাম্মদ বিন ওসামাকেও দেখতে পেতেন, মানে এই যুগ পেতেন, তাহলে তাকেও ভালোবাসতেন তার বাপ দাদার মতো করে। 3735 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু উসমান নাহাদি উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, হাদাসা আনি, আর তিনি হাদিস বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আন্নাহু কানা ইয়াখুযুহু ওয়াল হাসান, ওসামা বিন যায়েদ নিজেই বলছেন যে তাকে এবং হাসান বিন আলী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় নাতি হাসানকে, দুইজনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে কোলে নিতেন। ছোটকালে দুইজনকে একসাথে জড়িয়ে ধরতেন, কোলে নিতেন। দুই বাচ্চা কোলে নেওয়া, যাদের ছোট ছোট ঘন ঘন বাচ্চা আছে নিতে হয়। হ্যাঁ, এমনকি 1-2 বছরের তফাতেও যদি বাচ্চা থাকে, ওদের মধ্যে হিংসা খুব কাজ করে। একটা বাচ্চা ছোটটাকে করলে দৌড় দিয়ে, এমনি খেলাধুলা করছিল, যেমন দেখছি একটা বাচ্চা করে নিয়েছে, দৌড় দিয়ে এসে ও বসে যাবে, মানে ওকে ধাক্কা দিয়ে ও বসবে না হয়। বুঝতে পেরেছেন? জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামাকে আর হাসানকে কোলে নিতেন আর বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী উহিব্বুহুমা বলছেন, আল্লাহুম্মা আহিব্বাহুমা ফাইন্নী উহিব্বুহুমা, হে আল্লাহ তুমি এই দুইজনকে উভয়কে ভালোবাসো, যেহেতু আমি এই উভয়কে ভালোবাসি। এই দুজনকে, হাসানকে আর ওসামাকে আমি ভালোবাসি, সুতরাং আল্লাহ তুমিও তাদেরকে ভালোবেসো। 3736 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন জোহরি, বলছেন আখবরনি মাওলা লে ওসামা বিন যায়েদ, ওসামা বিন যায়েদের আবার স্বাধীনকৃত একটি গোলাম ছিল। তো তিনি জানিয়েছেন, তার কাছ থেকে হাদিসটা শুনেছি ইমাম জোহরি, বলছেন আন্নাল হাজ্জাজ বিন আইমান ইবনে উম্মে আইমান, উম্মে আইমানের ছেলের নাম ছিল আইমান, আর আইমানের ছেলের নাম ছিল হাজ্জাজ। আইমানের ছেলের নাম ছিল হাজ্জাজ। উম্মে আইমান কে, কে বলতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালনকারিণী, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিষ্ঠ হওয়ার পরে যে মায়ের কোলে থাকে, ওই সময়টাই খুব কোলে করে নিয়ে ঘুরেছেন, লালন পালন করেছেন এই উম্মে আইমান। তার নাম ছিল বারাকা। তিনি হাবাসার, আবেসিনিয়া, আফ্রিকার একজন কালো মহিলা ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের সূত্রে পেয়েছিলেন তাকে, জি তার মায়ের দাসী ছিলেন। তো মায়ের দাসে মা যখন ইন্তেকাল করলো, অল্প বয়সে একবারে ছোট, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগে থেকে কোলে করে মানুষ করেছে, লালন পালন করেছেন উম্মে আইমান। তারপরে মা ইন্তেকাল করার পরে এই যে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সবসময় কোলে নিয়ে থাকতেন, আদর করতে থাকতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই জন্য উম্মে আইমানের কথা নবী কখনো ভুলতে পারতেন না। মাঝে মাঝে তার সাথে নবুয়তের পরও দেখা করতে যেতেন, দেখতে যেতেন, তার খোঁজ খবর নিতে, তার বাড়ি যেতেন। এই উম্মে আইমানকে পরে বিয়ে করেছেন ওসামা বিন যায়েদ। ওসামা বিন যায়েদ না, যায়েদ বিন হারেসা, যায়েদ বিন হারেসা বিয়ে করেছিলেন, তারপরে এই ওসামা হয়েছিল, নাউযুবিল্লাহ। তো বলছেন যে হাজ্জাজ বিন আইমান বিন উম্মে আইমান, মানে উম্মে আইমানের ছেলে আইমান এবং আইমানের ছেলে হাজ্জাজ। বলছেন ওয়াকানা আইমান ইবনে উম্মে আইমান আখা ওসামা ইবনে যায়েদ লি উম্মিহি, এই আইমান যে ছিল সে হচ্ছে ওসামা বিন যায়েদের বৈপিত্রীয় ভাই, মা শরিক ভাই। মায়ে যদি শরিক থাকে, মা এক বাপ দুই, এটাকে কি বলা হয়? বৈমাত্রীয় না বৈপিত্রীয়? বৈপিত্রীয়, পিতা আলাদা। হ্যাঁ, পিতা আলাদা, একদম মা এক। তো বলছেন যে আইমান বিন উম্মে আইমান, মানে উম্মে আইমানের সন্তান হচ্ছে কে? আইমান। আর উম্মে আইমানের আরেক সন্তান হচ্ছে ওসামা। বললাম যে বিয়ে করেছিলেন একে, এই উম্মে আইমানকে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। জি। তো যখন ও যায়েদ বিন হারেসা আর সাথে যখন বিয়ে হয়েছিল, তখন এই জন্ম হয় কার? ওসামার জন্ম হয়। আর তারপরে যায়েদ বিন হারেসার পরে বিয়ে করে, যায়েদ বিন হারেসা তো শহীদ হলেন মুতার যুদ্ধে। তারপরে বিয়ে করে আরেকজন আনসারি, আর তার থেকে কে হয়? এই আইমান। জি।
তাহলে বাবা হচ্ছে আলাদা আর মা হচ্ছে সে উম্মে আইমান। জি, ওই কথা বলছেন যে এই আইমান ছিল ওসামা বিন যায়েদের মা শরীক, এটা উর্দু পরিভাষা। আর আরবি পরিভাষা এই যে লে উম্মেহি, হ্যাঁ ভাই লে উম্মেহি মানে মায়ের দিক থেকে, সহজ ভাষায় আরো বাংলা বলে কি মায়ের দিক থেকে ভাই, মানে বৈপিত্রীয় ভাই। ওহর রাজুমিন আনসার, আর সে ছিল আনসারীদের একজন ব্যক্তি, মানে তার বাবা আনসার, সেজন্য সে আনসার আইমান। ফরাহ ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একে দেখেছিলেন, এই আইমানকে দেখেছিলেন যে সে সলাত আদায় করছে, কিন্তু সলাত আদায় করতে সুন্নতি তরিকা ভালো করে শিখেনি। অল্প বয়সী ছিল হয়তো, আর অল্প বয়সী ছিল। লাম ইউতিম্মা রুকু ওয়ালা সুজুদাহু, তাড়াহুড়া করে সলাত আদায় করছে, রুকুও পূর্ণ করছে না আর সেজদা পূর্ণ করছে না, রুকু সেজদা একটু দ্রুত বেগে করছে। তখন তিনি বলছেন আয়েদ, পুনরায় তুমি সলাত আদায় করো, এই নামাজ হয়নি, তুমি পুনরায় নামাজ পড়ো। 3737 নম্বর। ভুল হলে তাহলে ভুলে সংশোধন করতে হবে। তো এখানে বলছেন ইমাম জোহরি হাদ্দাসানি হারমালা মওলা ওসামা বিন যায়েদ। আগের হাদিসটাতে আসলো যে ইমাম জোহরি বলছেন যে আমাকে হাদিস বর্ণনা করেছেন কে, ওসামা বিন যায়েদের স্বাধীনকৃত গোলাম, কিন্তু তার নাম বলা হয়নি। আর এই হাদিসের নাম চলে আসলে, দ্বিতীয় হাদিসটাতে নাম চলে আসলে, তার নাম ছিল হারমালা। তিনি বর্ণনা করছেন আন্নাহু বাইনামা হুয়া মা আব্দুল্লাহ বিন উমর, এক সময় তিনি আব্দুল্লাহ বিন উমর সাহাবীর সাথে ছিলেন। ইজ দাখালাল হাজ্জাজ ইবনে আইমান, আইমানের ছেলে হাজ্জাজ প্রবেশ করল। আইমানের ছেলে হাজ্জাজ। আগের হাদিসটিতে কার কথা ছিল? হ্যাঁ, হাজ্জাজের কথা ছিল না? এই যে হাজ্জাজ বিন আইমান, ওই হাজ্জাজ। জি, ওই হাদিসটি। হাজ্জাজ ফালাম ইউতিম্মা রুকু ওয়ালা সুজুদ, কিন্তু সে এই হাজ্জাজ রুকু সেজদা পূর্ণ করছে না, তারা হরকা নামাজ পড়ছে। ফাকালা, তখন আব্দুল্লাহ বিন উমর আয়েদ, তুমি পুনরায় নামাজ পড়ো। নামাজ এভাবে তাড়াহুড়া করা হয় না। এই যে তাড়াহুড়া করে যারা রুকু সিজদা করে নামাজ পড়ে, এদের নামাজ হয় না। আমাদের দেশীয় তারাবি হয় না, মুখস্থ করে রাখেন। দেশীয় তারাবি হয় না। দেশীয় তারাবি তো বুঝছেন, মানে আজকাল কিছু লোক সংশোধন করেছে, সেটা ভিন্ন বিষয়। অথবা আহলাদি, দেশে তো আহলাদিসেরও তারাবি পড়ে, তাদের তারাবি মোটামুটি আধা ঘন্টা তো পড়লো 8 রিকাত পড়ে। আর হানাফি তারাবি পড়েছি আমি জীবনে একবার, হানাফি গ্রামে একবার রমজানে এক রাত ছিলাম। আমার খালার বাড়ি ওখানে ছিল, ছোট কালে, 10-12 বছর বয়স। আর এমাম হচ্ছে 70 বছরের, আর আমার বয়স 10-12 বছর। তারপর তার সাথে আমি চলতে পারিনি। আধা ঘন্টা 20 রাকাত শেষ, আধা ঘন্টা না 25 মিনিট হবে মনে হয়, 20 রাকাত শেষ আপনার 20 মিনিটে শেষ। সুবহানাল্লাহ। মানে এইদিকে আমার রুকু যেতে নেও সেজদায় চলে গেছে, যাবো কি করে ওর সাথে, চলতে পারছি না। যেমন সেজদায় গিয়েছি আর এক সেজদা শুরু করে দিয়েছে। আচ্ছা, আর এক সেজদা আমি যাব, তখন উঠে সূরা ফাতিহা শেষ। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ। আজকাল এই সোশ্যাল মিডিয়াতে এরকম পাওয়া যায়, করছে, কিচ্ছু বোঝা যায় না যে কোন শব্দটা উচ্চারণ হচ্ছে। হারাম এরকম তেলাওয়াত, কাবিরা গুনাহ এরকম তেলাওয়াত, এবং এই নামাজ হবে না, কখন হবে না। এরকম কিছু জাহেল মূর্খকে দেখা যায় যে নামাজে তো ইমামের সাথে তো বাধ্যই কেন। হ্যাঁ, মোটামুটি নামাজ তো ইমামের সাথে পড়লে ঠিক আছে, কিন্তু যখন সুন্নত পড়তে লাগে ঠাক 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 চলছে, খাটা খাটা একদম। হাদিসে রয়েছে এরা হচ্ছে নাকারাতুন কা নাকারাতিল গোরাব, কাকের ঠোকর দেওয়ার মতো, কাকের দানা খাওয়ার ঠোকরের মতো। এই নামাজ হয় না, যে কেউ পড়ুক না কেন। তো বলছেন যে পুনরায় তুমি নামাজ পড়ো। ফালাম ওয়াল্লাহ, যখন ফিরে চলে, কাল আলী ইবনে আব্দুল্লাহ ইবনে বলছেন মানহাজ। আব্দুল্লাহ ইবনে কিন্তু চিনতে পারে, প্রথম চিনতে পারেননি লোকটি, ছেলেটি যে ভুল করছে সংশোধন করে দিলেন, তারপর চিনতে পারে। বলছে ছেলেটি কে? কুল, তো তখন আমি বললাম, বর্ণনাকারী বলছেন যে তার সাথে ছিলেন, বলছেন আমি বললাম যে হাজ্জাজ বিন আইমান বিন উম্মে আইমান, উম্মে আইমানের ছেলে যে আইমান, ওই আইমানের ছেলে হাজ্জাজ এটি। ফাকাল ইবনে উমর আব্দুল্লাহ বলছেন লাউ রাহাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছেলেটিকেও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেতেন, তার বাপ দাদাকে যেহেতু ভালোবাসতেন, সুতরাং একেও ভালোবাসতেন। ফাযাকার হুব্বাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা উল্লেখ করলেন। ওমা ওয়ালাদাতু উম্মে আইমান, আর উম্মে আইমান যার জনক। উম্মে আইমান কার জনক? ওসামার, ওসামার ভালোবাসার কথা। কাল ওয়াজাদানি বাযু আসহাবি আন সুলাইমান, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন আমার কিছু সঙ্গী অতিরিক্ত বর্ণনা করেছেন সুলাইমান থেকে,
যে উম্মে আইমান কে ছিল। এতক্ষণ পর্যন্ত কিন্তু হাদিসে আসেনি উম্মে আইমান কে ছিল, কিন্তু সুলাইমান থেকে বর্ণনা করেছেন ইমাম বুখারীর দুইজন সঙ্গী, অন্য হাদিসে রয়েছে ইয়াকুব বিন সুফিয়ান কোন রিওয়ায়েতে রয়েছে, আর কোন রিওয়ায়েতে ইমাম জোহলি। এরা বর্ণনা করেছেন যে উম্মে আইমান ছিলেন কানাত হাদিনাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনকারিনী, যে কোলে করে ছোটকালে বাল্য জীবনে প্রতিপালন করে, মানুষ করে। জি, এটা শুধু মা করে না, মা ছাড়াও পরিবারে যারা থাকে, কাজের মেয়ে থাকলে অনেক সময় কাজের মেয়ে করে পয়সাওয়ালাদের ঘরে, আর আমাদের সাধারণ মানুষের ঘরে যদি বড় বোন থাকে, বড় বোনের কিন্তু অনেক এরকম অবদান আছে, যে মা হয়তো শুধু দুধটাই দিয়েছে আর করেছে, কিন্তু আসল কোলে নিয়েছে আপনার বড় বোন, সব সময় রাত দিন ও কোলে কোলে পিঠে করে মানুষ করেছে। জি, আচ্ছা, বড় ভাইরা অনেক সময় করেছে, ছেলেরা অনেক সময় করে। তো এই হাদানা বলা হয় এটাকে, হাদানা থেকে হাজেনা। 19 নম্বর অধ্যায় বাবু মানাকিব আব্দুল্লাহ বিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই অধ্যায় হচ্ছে আব্দুল্লাহ বিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ফাজাইল সম্পর্কে, ফজিলত মর্যাদা সম্পর্কে। 3738 নম্বর হাদিস বর্ণনা করেছেন সালেম বিন আব্দুল্লাহ, তিনি প্রখ্যাত তাবি এবং ইমাম ফকিহ ছিলেন মদিনার। তিনি তার বাবা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, বলছেন কানার রাজুল ফি হায়াতিন নবী ইযা রাআ রুয়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোন সাহাবী যখন স্বপ্ন দেখতেন, স্বপ্ন মানুষের জন্য কৌতূহল আসলে, বিশেষ করে ভালো স্বপ্ন দেখলে আর মন্দ স্বপ্ন দেখলে। স্বাভাবিক স্বপ্ন দেখলে অত চিন্তা বা মাথার ব্যথা হয় না মানুষের, কিন্তু ভালো স্বপ্ন দেখলে মানুষের কৌতূহল, কি এত সুন্দর স্বপ্ন দেখলাম, কি বা আছে জানতে হবে আমাকে রহস্য। কিছু লোক তো এত স্বপ্নের পিছনে পড়েছে, মনে করে স্বপ্ন মানে আমার সারা জীবনের ভবিষ্যতে না, উজ্জ্বল ভবিষ্যৎ না রে বাবা। অনেক সময় স্বপ্ন বড়ই চমৎকার, কিন্তু ওর তাবির ব্যাখ্যাও খারাপ হতে পারে। সুতরাং আমি সবসময় একটা উপদেশ দিই মানুষকে। আজকেও একজনকে বলছিলাম সুইডেন থেকে, ও শুধু সারা জীবনের স্বপ্ন শোনাচ্ছে আমাকে। তা আমি বললাম প্রথম কথা আমি স্বপ্নের তাবির করি না, তারপরে একবারে ছাড়বে না ছোটবান্দা। তো আমি বললাম যে ঠিক আছে, একটা থেকে দুটা শুনতে তো কষ্টই লাগলো, তো যাই হোক। কিন্তু অনেক সময় মানুষের একটু মূল্যায়ন না করলে তো মনে করে যে হয়তো গুরুত্ব দিল না। তো একটি উপদেশ আমি দিলাম, এবং সবসময় এটা দিই আমি, এবং প্রথমে নিজে পালন করি, যে স্বপ্নের পিছনে পড়বেন না, স্বপ্নের পিছনে পড়বেন না। যতই ভালো স্বপ্ন দেখেন দেখেন, আমাকে জানতে হবে এটা কি যে হবে, কোনো প্রয়োজন নেই। ধরেন আপনি স্বপ্নে দেখেছেন মেহেদী চলে এসছে, আর গিয়ে আপনি বায়াত করছেন, শুরু করে দিবেন এই কিছু ভণ্ড বক্তাদের মতো, যে 2019-এ কখন আসার কথা ছিল, তারপরে 21-এ আসার কথা ছিল, করোনার আগে, করোনা গেলে করোনার পরে আরো কিছু হয়ে যাবে, তাও কিছু হয় না, 2024 হয়ে গেল, 25 চলে আসলো। ফালতু কাজ কেন করতে যাবেন আপনি? বুঝা গেছে না? স্বপ্নের পেছনে আলেম পড়ুক আর জাহেল পড়ুক, যে পিছনে পড়বে সে পথভ্রষ্ট হবে। স্বপ্ন ইসলামের উৎস নয়। এই জন্য যত বিদাতি আছে, সুফি আছে, তাদের ধর্ম হচ্ছে স্বপ্নের ধর্ম। 2005-6 আমার আলোচনা এই তবলিগ জামাত সম্পর্কে, যে এই ধর্মটি হচ্ছে স্বপ্নের ধর্ম। আমার একটা আলোচনার বিষয়বস্তু ছিল স্বপ্নের ধর্ম। অডিও তো হয়তো আছে, ভিডিও আছে কিনা বলতে পারবো না, থাকতেও পারে। সেই যুগে তো অনুন্নত ভিডিও ছিল, তখন তো প্রাথমিক অবস্থা, কারণ ইউটিউব এসছে 2005-এর দিকে। তো ভিডিও শুরু হয়েছে আমাদের 2004-5-এ প্রথম। তো বলছিলাম যে স্বপ্নের পিছনে পড়বেন না। স্বপ্ন খারাপ দেখলে, রে অনেকে এইরকম, আমার অফিসে মাঝে মধ্যে এরকম হয়েছে, লোক এমন চলে এসছে, তার জীবনে হাহাকার অবস্থা, কাঁদতে কাঁদতে চলে এসছে, ভেঙে পড়েছে সে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? বলছে আমার মা মারা গেছে স্বপ্নে। টেলিফোন করেছেন? বলছে করেছি। বেঁচে আছে না মারা গেছে? বলছে বেঁচে আছে। তো চিন্তা কিসের? কোনো চিন্তা নেই, শয়তান কষ্ট দিচ্ছে এখানে মমিন বান্দাকে। আর তোমার ভুল ত্রুটি থাকলে তুমি সংশোধন। আজকে ফজর পড়েছো, ফজর না পড়ে তো ফজরটা পড়ো তুমি। তোমার মা মারা গেছে, তুমি কখন মরবে তুমি? বোঝা গেছে? সুতরাং কখনো খারাপ স্বপ্নে পেরেশান হবেন না, ভালো স্বপ্নে আপনি আকাশে উঠে যাবেন না, যে আমি কাবা শরীফ দেখে নিয়েছি, বাইতুল্লাহ তওয়াফ করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নিয়েছি। আরে আশ্চর্য, এক আহলে হাদিস, জন্মসূত্রে আহলে হাদিস, এবারে গিয়ে দেশে ইন্ডিয়াতে দেখা, আর আত্মীয়তার খাতির ওখানে গেছে, আমার ফুফুর বাড়ি, পাশের বাড়ি,
আর একটু আত্মীয়, আল্লাহ হেদায়েত করুক। সে করোনার যুগে 2বার হজের জন্য চেষ্টা করেছে, হজে আসতে পারেনি, বুড়ো হয়ে গেছে। তো বলছে, তারপরে মন্তব্য করতে করতে সুযোগ পেয়েছে আমার সাথে কথা বলার, তো বলছে যে আমি হজ করিনি, তবে হজের চাইতে বেশি নেকি পেয়েছি। মানে আশ্চর্য কথা, এটা তো বেদাতি সুফিরা এই ধরনের কথাবার্তা বল, ই কোন আহলে হাদিস হলো রে বাবা। তো আমি বলবো কিভাবে? তো বলছে আমার চাচাতো ভাই এই গত 2 বছর আগে হজে গেছে, করোনার পরে চান্স পেয়েছে। ও আমার চাইতে একটু বয়স কম ছিল, আমার বয়স একটু বেশি হয়ে গেছে, এই জন্য আর চান্স পেলাম না। 65, মনে হয় 65-র উপরে ছিল, সেই জন্য হয়তো পাইনি, এরকম কিছু একটা আইন হয়েছে। তো আমি ওই চাচাতো ভাই যখন হজ থেকে এসেছে, তখন তাকে বলেছি যে তুমি হজ করে যে নেকি না পেয়েছো, আমি বিনা হজে সেই নেকি পেয়ে গেছি, তোমার চাইতে বেশি নেকি। দেখছেন কি আশ্চর্য গুমরাহি, মানে গুমরাহির একটা সীমানা আছে। শুধু আহলে হাদিস নাম দিলে হবে না, আকীদা, ইবাদত, আখলাক, চরিত্র, এলেম, আমল সবকিছু আহলে হাদিস হইতে হবে। জন্মসূত্রে আহলে হাদিসের কথা বলছি। বয়স 70 বছর, আমার সামনে সে কি তার মানে ধৃষ্টতা, বলছে আমি হজের চাইতে বেশি নেকি পেয়েছি। আমি কিসে? তো আস্তে করে বলছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে দেখছি। তো আমি রাসূলুল্লাহ স্বপ্ন দেখলে হজের নেকি পাওয়া যায়, কোনো দলিল আছে? হ্যাঁ। আমি কোথায় আর কি হালাত, কোথায় দলিল পাবে? কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হইল। কথা বোঝা গেছে? আমি বলি ওই সব লোককে যারা রসুলকে স্বপ্নে দেখলে মনে করে জান্নাতের সার্টিফিকেট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো স্বপ্নে দেখেছেন, যারা জীবিত অবস্থায় 10 বছর 20 বছরও দেখেছে, ঈমান নিয়ে আসেনি, মোনাফিক ছিল অথবা মক্কার কাফের ছিল, কাফের হয়ে মারা গেছে, তারা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে? কোনো কিছু পাবে না। তাহলে জীবিত অবস্থায় দেখে কাজ হইল না, আর আপনার স্বপ্নে দেখে কাজ হয়ে গেল। নবীকে স্বপ্ন দেখার কোনো ফজিলত নেই। এতটুকু শুধু আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখলেন, আপনি নবীকেই দেখলেন, কিন্তু এটা নিশ্চিত কে? একমাত্র সাহাবী। আপনি কেমন করে বুঝবেন যে ইনি নবী? হাদিস আছে মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, যে আমাকে দেখলো স্বপ্নে সে আমাকেই দেখলো। কিন্তু এইটা নবীকে দেখলাম না অন্য কাউকে দেখলাম, কিভাবে বুঝলেন যে উনি নবী? সাহাবী বুঝতে পারছেন যে আমি দিনে দেখছি নবীকে আর রাত্রে আবার দেখছি, তাহলে উনি তো জানছেন যে উনি নবী, ঠিক কিনা? আমার সুরত শয়তান ধরে আজকে রাত্রে কোনো সময় আপনার কাছে আসতে পারে, শেখ আপনাকে স্বপ্নে দেখেছি, যেমন অনেকেই বলে যে আপনাকে স্বপ্নে দেখেছি। তো জরুরি নয় যে আমাকে দেখেছে, সেটা কাকে দেখেছে? হয় শয়তানকে দেখেছে, শয়তান আমার রূপ ধরে গেছে যদি খারাপ কথা বলে থাকে, আর যদি ভালো কথা ভালো উপদেশ দিয়ে থাকে তো ফেরেশতা হইতে পারে, কিন্তু আমি তো যাইনি, ঠিক কিনা? তারপরে শয়তান আমার রূপ ধরতে পারে, যে কোনো ব্যক্তির রূপ ধরতে পারে, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি, যাকে দেখলাম, এটা কি করে বুঝলেন? বলছেন সাইড থেকে একজন বলছে ইনি রাসূলুল্লাহ। ও কাযযাব হইতে পারে না, দাজ্জাল হইতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, বুঝছেন কি না? যদি লক্ষ লক্ষ মানুষ কাদিয়ানি বলছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী বলতে পারে, তাহলে স্বপ্নে কোনো কাযযাব বলতে পারে না যে এইটা হচ্ছে নবী, আসলে নবী না। এবার বুঝতে পেরেছেন? এই জন্য এই ফজিলত শুধু সাহাবায়ে কেরামদের জন্য। তবে আমরা ধরে নিতে পারি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া মোবারক, হুলিয়া বুঝেন মানে শারীরিক যে অবয়ব গঠন, সেই সম্পর্কে যদি অভিজ্ঞ হন, আপনারা কতটা বা অভিজ্ঞ নবী সাল্লাল্লাহু শরীর সম্পর্কে? আমি তো সামান্যই জানি, ধরে একটা আইডিয়া নিতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিসে এইরকম পড়েছি, তার চেহারা কেমন ছিল, তার মাথা কেমন ছিল, তার চুল কেমন ছিল, তার হাতগুলি কেমন ছিল, ইত্যাদি ইত্যাদি, তাহলে ধরে নিতে পারি যে হয়তো নবীকে দেখেছি। কিন্তু আমিও নিশ্চিত হতে পারবো না যেমন সাহাবী নিশ্চিত। কথা ঠিক কিনা? এ হাদিসের ব্যাখ্যা মানুষ বুঝে না, যার ফলে মনে করে আমি নবীকে দেখে নিয়েছি। আরে নবীকে দেখলেন, এক তবলিগি শোনেন, আর এক কেসা শোনেন নবী দেখার। আজকে থেকে 10-12 বছর আগে এক তবলিগি চিল্লাওয়ালা, আন্তর্জাতিক চিল্লা মারত সে। এই বিদাতিকে এক এলাকা, আমাদের পাশে একটা তবলিগি এলাকা আছে, তো সেই এলাকায় কিছু আহলে হাদিস আছে, ওখানে গিয়ে বলেছে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে দেখছি। খুব বেহাল অবস্থায়, বেহাল বুঝেন তো, বেহাল মানে খুব খারাপ অবস্থায়। তো কি অবস্থায় দেখেছেন? জনগণকে শোনাচ্ছে, জনগণ হচ্ছে মূর্খ, দিনের জ্ঞান নাই, আকীদার জ্ঞান নাই। বলছে 360টা অঙ্গ একবারে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে।
আউযুবিল্লাহ। আচ্ছা বলুন তো, আপনার শরীরে 2-3টা টুকরো যদি কাটা ছিঁড়া হয়ে পড়ে থাকে তো রুচিকর না অরুচিকর? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এইভাবে দেখাচ্ছেন যে মানুষের দেখলে অরুচি হয়ে যাবে? আউযুবিল্লাহ। বলছে ছিন্ন ভিন্ন হয়ে 360টা অঙ্গ হয়ে পড়ে আছে। আমি আউযুবিল্লাহ সাথে সাথে পড়লাম। তারপরে আবার ওই ভক্তদেরকে বলছে, ওই তবলিগি ভক্তদেরকে, যে এর তাবির জানো। তাবির মানে বোঝেন তো, মানে স্বপ্নের বিবরণ, ব্যাখ্যা জানো। ব্যাখ্যা হচ্ছে যে মুসলিম উম্মার অবস্থা হচ্ছে ছিন্ন ভিন্ন, তাই নবীর শরীর হচ্ছে ছিন্ন ভিন্ন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এগুলো হচ্ছে আমাদের দেশের ওয়াজ, এগুলি হচ্ছে তবলিগি চিল্লাওয়ালাদের ধর্ম, এ হচ্ছে টুঙ্গিওয়ালাদের ধর্ম, এ হচ্ছে কাকরাইলওয়ালাদের ধর্ম, এই হচ্ছে আপনারও নিজামুদ্দিনওয়ালাদের ধর্ম। আল্লাহ এসব বাতিল ধর্ম থেকে আর স্বপ্নের ধর্ম থেকে আপনাদের হেফাজত করুন। ভালো করে শোনেন, তওবা করে ফিরে আসেন। এখন যদি কারো মহব্বত থেকে এসব থেকে, আমি বাস্তব কথা বলছি আপনাদেরকে। জি, বিনা দলিলে কোনো কথা বলি না, আর কোনো অসত্য কথা বলি না। এইসব কথা আউযুবিল্লাহ। জি, আল্লাহ হেফাজত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে শিখুন। যাকে তাকে দেখে নেবেন না যে আমি নবীকে দেখে নিয়েছি আর নবীকে দেখে জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, কোনো দলিল নেই, এর কোনো দলিল নেই। জি, জান্নাতের সার্টিফিকেট নিতে হলে কি করতে হবে? ফাত্তাবিউনি, নবীর অনুসারী হইতে হবে। প্রত্যেকটি ক্ষেত্রে নবীর পদে পদে আপনি অনুসারী হন, আপনি নবীকে মেনে চলুন, তাহলে জান্নাতের সার্টিফিকেট আপনি পাবেন আশা করে আল্লাহর কাছে। আল্লাহ তৌফিক দান করুন। তো আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা রাজুল ফি হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় লোকেরা ইযা রায়া রুয়ান, কোন সাহাবী যদি স্বপ্ন দেখতো রাতে, তাহলে ফজরের নামাজটা পড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে বসে থাকতেন। যেমন ইমাম সাহেব বসে থাকেন এই দেশে সুন্নতি তরিকায় ঘুরে বসেন, মানে মুসল্লি দিক দিয়ে পুরো ঘুরে, আর আমাদের দেশে একটু ডান দিকে বাম দিকে কাঁথে বসেন। এটা সুন্নতের খেলাফ তরিকা, এটা তরিকা নয় আসলে। জি, ভালো করে শোনেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বয়ান করে, কাসসাহালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বয়ান করে, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম স্বপ্ন দেখেছি। মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু নিজেই জিজ্ঞাসা করতেন যে হালরা আহাদুম মিনকুম রুয়া, তোমাদের মধ্যে কেউ আজকে স্বপ্ন দেখেছেন নাকি? কেউ যদি কোনো স্বপ্ন দেখলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবরণ বর্ণনা করে দিতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখলেন, আমি এইরকম দেখেছি, জান্নাতের দৃশ্য দেখেছি, তো জাহান্নামের দৃশ্য দেখেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেন। তো সবাই স্বপ্ন দেখছে। আব্দুল্লাহ বিন উমর যুবক ছেলে তখন, তিনি বলছেন আমি কিন্তু কোনো স্বপ্নই দেখি না। সবাই স্বপ্ন দেখছে, আমি স্বপ্ন দেখি না। ফাতামান্নাই, তো আমি মনে মনে আকাঙ্ক্ষা করতাম, আন আরা রুয়ান, যে আমি যদি স্বপ্নে দেখতাম কিছু, আকুসু হালান, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বয়ান করতাম। এ মনে মনে আশা আকাঙ্ক্ষা করতে আছে কয়েকদিন, এর মাঝে ও একদিন স্বপ্ন দেখে ফেলেছে। ওয়াকুন্ত গোলামান, তখন আমি একজন বালক মানুষ, মানে নিমসা বালক, 12 বছর 14 বছরের ছেলে। জি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালক আব্দুল্লাহ বিন উমর, উমরের ছেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালক। কোন দিক থেকে শালক? তার বোন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, উম্মুল মুমিনিন। বলছেন আমি একজন বালক মানুষ ছিলাম, আযাব, অবিবাহিত, তার মানে সাবালক হতে চলেছে। সাহাবীরা সাবালক হলে মোটামুটি বিয়ে করে নিতেন, 14 বছর 15 বছর হলে বিয়ে করতেন। তখনকার যুগে তো এরকম ছিল না, পায়ে দাঁড়ানোর বিষয়টি ছিল না। আজকাল তো পায়ে দাঁড়ানোর বিষয় হয়ে গেছে, আর তারপরে লেখাপড়ার বিষয় রয়েছে। যারাও ধার্মিক দিনদার, তারা পায়ে দাঁড়ানো হয়তো আমরা চিন্তা করি না, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হচ্ছে যে লেখাপড়া অনেক সময় সম্ভব হয়, কিন্তু অধিকাংশ ছেলেদের জন্য সম্ভব বিয়ের পরে হয় না। কারণ তখন তার ওপর দায়িত্ব চেপে যায়, হয়তো তা নিয়ে সে হিমশিম খাচ্ছে, অথবা সে এমন বেশি সময় দিতে লাগলো স্ত্রীকে যে ওই দিয়ে পড়াশোনার করতে চালিয়ে যেতে পারলো না। কয়জন পারে? খুব কমই লোক পারে। যার ফলেই আজকাল বিভিন্ন দিক থেকে বিবাহে বিলম্ব হচ্ছে। তারপরেও ছেলেদের ক্ষেত্রে 20-25-এর বেশি বিলম্ব করা ঠিক নয়, আমি এটা মনে করি আজকালকার জামানায়। কারণ 22 বছরের মধ্যে গ্রাজুয়েশন হয়ে যাচ্ছে, আর গ্রাজুয়েশন হইলে তো এটাকে ব্যাচেলার বলা হয়। ব্যাচেলার কেন বলা হচ্ছে? কারণ সাবালক হয়ে গেছেন আপনি। মানে এই দিকে সাবালক শারীরিক দিক থেকে হয়েছেন, আর ওই দিকে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে সাবালক হয়েছেন। ওই জন্য আপনাকে বিএ বলা হচ্ছে, ব্যাচেলার বলা হচ্ছে, ঠিক কিনা? এখন সাবালক হয়ে গেছেন, তারপরে আপনি এখন উচ্চশিক্ষা মানে MA করবেন, PhD করবেন, সেটা বিবাহ করে করা যায়, কোনো ব্যাপার না। জি, তাহলে 22 বছর পরে বিয়ে করা যায়। যদি আপনি গতানুগতিক এই পড়া পড়েন তো 22 বছরের সব ফিনিশ হয়ে যাচ্ছে, গ্রাজুয়েশন ফিনিশ হয়ে যাচ্ছে।
আল্লাহ সহজ করুন। যারা বিবাহ করতে পারে না, তা আল্লাহ তাদের তৌফিক দান করুন। তো বলছেন, আমি অবিবাহিত একজন যুবক ছিলাম, ফিল মসজিদে ঘুমাতাম। বাড়িতে বেশি জায়গা নেই, উমারের ছোট্ট একটি ঘর, স্বামী স্ত্রী তারা দুজন থাকে। এখন এই সাবালক ছেলের জন্য আর একটা রুম লাগবে, কোথা থেকে দেবেন তিনি? বা মসজিদে ঘুমাইতেন। তাহলে মসজিদে ঘুমানো জায়েজ, মসজিদে ঘুমানো জায়েজ, মকরু নয়। মসজিদে ঘুমাতে গিয়ে যুবকের হবে না, স্বপ্নদোষ হবে না। সুতরাং এর জন্য কোনো শর্ত নাই যে না বুড়ো হইতে হবে যাতে স্বপ্নদোষ না হয়। না না না, কোনো শর্ত নেই। স্বপ্নদোষ হবে সাথে সাথে বেরিয়ে গিয়ে গোসল করে চলে আসবে, এতটা করবে। কিন্তু স্বপ্নদোষ তো হইতেই পারে সাবালক মানুষের। জি, মসজিদে ঘুমাতাম আলা আহদিন নবী সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আমলে ফারাআইতু ফিল মানামে। এই মসজিদে নববীতে ঘুমিয়ে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখছেন। কি দেখছেন? কান্না মালাকাইন আখাযানি, স্বপ্ন খুব সুন্দর। দুইজন ফেরেশতা আছে, আমাকে ধরে নিল, উঠিয়ে নিয়ে চলে গেল। ফাযাহাবা বিলান নার, নিয়ে আমাকে জাহান্নামের আগুনের কাছে নিয়ে চলে গেল। আল্লাহু আকবার, জাহান্নামের দিকে নিয়ে চলে গেল। ফাইদা হিয়া মাতুইয়াতুন কাতাইয়িল বিরে, দেখছি জাহান্নামটি হচ্ছে একটি কূপের মতো গোলাকার। কূপ যেমন গোল কূপ থাকে, কুয়া থাকে, কুয়ার মতো। ওয়াইদা লাহা কারনান, তার দুটো কি রয়েছে? দুটো কারণ মানে সিংহ, তো সিংহ না, দুটো পাড় কি রয়েছে? পাড় বলেন না পাট বলেন? পাড়। তো কূপের দুটো পাড় রয়েছে। কাকার নাইল বের, যেমন কূপের পাড় থাকে। ওয়াইদা ফিহা নাসুন, সেই কূপের ভিতরে আগুন জ্বলছে আর কিছু মানুষ সেই আগুনে জ্বলছে। কাদারাফতুহুম, তাদেরকে চিনতে পারছি, আমি চিনি। তার মানে সেই লোকগুলি হয় মদিনার মুনাফিক, না হলে মক্কার কাফের। হ্যাঁ, ওদেরকে চিনতে পারছেন। জি। ফাজালতু আকুল, তখন আমি বলতে শুরু করেছি আউযু বিল্লাহি মিনান নার, আউযু বিল্লাহি মিনান নার, এইভাবে বারবার করি, আল্লাহ আমি আশ্রয় কামনা করছি তোমার কাছে। কিসের? আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে। ফাল্লাকিহু মালাকুন আখার, এই অবস্থায় আমি স্বপ্নে আছি। হঠাৎ করে আরেকজন ফেরেশতা চলে এসছে, ওই দুই ফেরেশতার সাথে এসে মিলিত হলো। দুজন তো ছিল, আমাকে ধরে নিয়ে গেছে। আর আরেকজন ফেরেশতা এসে হাজির। ফাকাল আলী, এসে যে তৃতীয় ফেরেশতা আসলে এসে আমাকে বলছে, লান তোরা, কোনো ভয় নেই, ভয় করিও না। আমি খুব ভয় পেয়েছি এই আগুন দেখে, জাহান্নামের আগুন দেখে, আর যে দাও দাও করে মানুষ জ্বলছে হতো জাহান্নামে, ভয় পেয়েছি। তখন সেই ফেরেশতা এসে আমাকে সান্ত্বনা দিচ্ছে আর বলছে, লান তোরা, তুমি কোনো ভয় পেও না। ফাকাসাস্তু আলা হাফসা, তারপরে ঘটনাটি সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আমি সাহস করলাম না। অল্প বয়সী ছেলে, আমার বোনকে বললাম, তাহলে তার বড় আপা ছিলেন তিনি। তো বললাম বোনকে। তখন 3739 নম্বর হাদিসে রয়েছে, আর নাম্বার আলাদা করে দিয়েছেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে কিছু মন্তব্য না করে স্বপ্নের ওপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বয়ান করলেন, স্বামীর কাছে, যে আমার ভাই এইরকম আজকে রাত্রে স্বপ্ন দেখেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেমার রাজুল আব্দুল্লাহ, আব্দুল্লাহ তোমার ভাই খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। তাহলে এই স্বপ্নের বিবরণ দেখেন, জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, আগুনের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু স্বপ্নের তাবির হচ্ছে ভালো। তাহলে বোঝা গেল যে বাহ্যিক কিছু স্বপ্নের খারাপ দিক থাকলে আপনি তাতে ভয় পাবেন না। ফেরেশতা বলছিলাম, তোরা যদি ভয় লাগেও খারাপ স্বপ্ন দেখছেন, তাহলে সেই স্বপ্নের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করেন এবং বাম দিকে থুতু ফেলে তারপরে ডান দিকে আত্মীয় শুয়ে যান। এটাই বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আব্দুল্লাহ খুব ভালো ছেলে, কিন্তু একটি কাজ তার করা উচিত, এটা করলে সে আরো ভালো হয়ে যাবে। লাউকান ইউসাল্লি মিনাল লাইল, রাতে যদি সে তাহাজ্জুদের নামাজ পড়তো, তাহলে যারা তাহাজ্জুদ পড়ছেন তারা ভালো মানুষ। কিন্তু শর্ত হচ্ছে ফরজ আদায় করার পরে, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকার পরে। এই নয় যে এদিকে তাহাজ্জুদ পড়ছেন আর এদিকে হারাম খাচ্ছেন, হ্যাঁ, এদিকে তাহাজ্জুদ পড়ছেন আর ব্লু ফিল্ম দেখছেন, এদিকে তাহাজ্জুদ পড়ছেন আর হস্তমিথুন করছেন। না 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 না, হারাম থেকে বেঁচে থাকে না, তার সাথে ফরজ অজেবের হেফাজতের সাথে আর কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকার সাথে সাগিরা কমানোর সাথে সাথে আপনি তাহাজ্জুদ পড়েন, তাহলে সেটা আলোর উপরে আলো। তাহাজ্জুদ পড়া তাহলে ভালো অভ্যাস, ভালো বৈশিষ্ট্য। কালা সালেম, সালেম বলছেন তারা বাবা আব্দুল্লাহ সম্পর্কে, ফাকান আব্দুল্লাহ, এই স্বপ্নের বিবরণ শোনার পর থেকে আমার আব্বা আব্দুল্লাহ সেই যৌবনকাল 12-14 বছর বয়স থেকে যে তাহাজ্জুদ ধরেছেন, লা ইয়ানামু মিনাল লাইলি ইল্লা কালিলা, রাত্রে অল্প সময় শুধু ঘুমাতেন, শুধু তাহাজ্জুদই পড়তেন না 1-2 ঘন্টা, মাত্র অল্প সময় ঘুমাতেন, সারা রাত তাহাজ্জুদই পড়তে থাকতেন।
এই কথা শোনার পরে একটা কথাতে এত উৎসাহিত হইলেন আর এত আগ্রহী হইলেন তাহাজ্জুদে যে রাতে অল্প সময় তিনি ঘুমাতেন। 3740 নম্বর এবং 3741 নম্বর হাদিসে, ওই হাদিসে 2 সনদ থেকে হয়তো স্টেজের জন্য দুটো নাম্বার দিয়েছেন, নাম্বারিং যারা করেছেন তারা। ইমাম জোহরি বর্ণনা করেছেন সালেম থেকে, সালেম বর্ণনা করেছেন তার পিতা আব্দুল্লাহ বিন ওমর থেকে, আনুখতেহি তিনি বর্ণনা করেছেন তার বোন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন এ আব্দুল্লাহর স্বপ্ন শুনিয়েছিলেন মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তাকে বলেছিলেন ইন্না আব্দুল্লাহ রাজুলুন সালিহুন, তোমার ভাই আব্দুল্লাহ খুব পুণ্যবান ছেলে, হ্যাঁ পুণ্যবান মানুষ, ভালো ছেলে। লাউ কানা ইউসাল্লি বিল্লাইলি, আগের হাদিস, কিন্তু তার সাথে সে যদি তাহাজ্জুদ পড়তো আরো ভালো হইতো। 20 নম্বর অধ্যায় বলছে বাবু মানাকে আম্মার ওয়া হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। এই অধ্যায় হচ্ছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সম্পর্কে, মর্যাদা সম্পর্কে। আম্মার বিন ইয়াসির কে? তার মায়ের নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রথম শহীদ মহিলা হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রথম পুরুষ শহীদ ইয়াসির, তার আম্মারের পিতা, তিনিও শহীদ হয়েছেন কাফের আবু জাহাল মালাউনের হাতে। 3742 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আলকামা প্রখ্যাত তাবেঈ, তিনি কুফার অধিবাসী ছিলেন। কাল কাদেম তো শাম, কুফা কোন দেশে? এরাকে। এরাক থেকে তিনি শাম দেশে গেলেন, মানে দামেস্কে, বর্তমান যে সিরিয়া, বৃহৎ শামে কয়েকটা দেশ, এখন জর্ডনও তখন শাম ছিল। ইংরেজরা এগুলো টুকরো টুকরো করেছে। তার আগ পর্যন্ত আপনার শাম, মানে শাম দেশে প্যালেস্টাইন ছিল, জর্ডন ছিল, আর সিরিয়া ছিল, আর লেবানন ছিল। এই 4টি দেশ ছিল, একটি দেশকে 4টি করেছে। তো শাম দেশে গেলাম, ফাসাল্লাই তো রাকাতে, সেখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করলাম দামেস্কের মসজিদে। সুম্মা কুলতু, তারপরে বললাম আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইয়াসসির লি জালিসান সালিহান, আমার জন্য একজন ভালো সঙ্গী মিলিয়ে দাও। ইয়াসসির মানে সহজ করে দাও, আমার জন্য একজন ভালো সঙ্গী, মানে ভালো সঙ্গী যেন আমি পেয়ে যাই, একজন ভালো সহচর পেয়ে যাই। ফাতাইতু কওমান, তারপরে এক দল কোথাও বসেছিল মসজিদে, তাদের কাছে আসলাম। ফাজালাস্তু ইলাইহিম, তাদের মজলিসে গিয়ে বসলাম। আমি বসে আছি, হঠাৎ করে দেখি ফাইদা শাইখুন, একজন বয়োবৃদ্ধ ব্যক্তি, বয়স্ক মানুষ এসে বসলেন, কাজ্জা এসে বসলেন। হাত্তা ইয়াজলিসা ইলা জামবি, এসে আমার পাশেই বসে গেলেন। দোয়া করেছি আর তারপরে আমার পাশে এসে একজন মুরব্বী এসে বসে গেলেন। তো কুলতু, তখন আমি জিজ্ঞেস করলাম মান হাজা, লোকদেরকে, আশেপাশের লোককে জিজ্ঞেস করলাম এই মুরব্বী কে? কালু, তখন লোকেরা বলল আবু দারদা, উনি হচ্ছেন প্রখ্যাত সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দারদা রাদিয়াল্লাহু, এত পরেজগার মানুষ ছিলেন, আর এত তাহাজ্জুদ গুজার ছিলেন, আর এত রোজাদার ছিলেন, নফল রোজা রাখতেন, যে আবু দারদা দিনে রোজা রাখে আর রাত্রে সারা তাহাজ্জুদ পড়ে, আর নতুন বিয়ে করেছে। আর তার বন্ধু ছিলেন কেউ, হাদিস মনে আছে, সালমান ফারসি। মাশাআল্লাহ, কে বললো? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ নতুন বর কেমন? বলছে যে ইন্না আখাকা আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, তোমার বন্ধু যে আবু দারদা, ও দুনিয়ার কোনো সংসর্গ নেই, ওর দুনিয়ার সাথে কোনো সম্পর্ক না, স্ত্রী কোনো সম্পর্ক নেই, তার কোনো দরকার নেই তার, তো বিয়ে করেছে কি করতে তাহলে? তখন তাকে ধরেছে, বলছে কি ব্যাপার, তোমার বাড়িতে থাকবো। রাত্রে ফট করে ঘুমিয়ে দিয়ে বন্ধুকে, সালমানকে ঘুম দিয়ে বা শুয়ে দিয়ে ও গিয়ে নামাজ পড়তে দাঁড়াইছে। নামাজ কেন পড়ছো তুমি? যাও তুমি স্ত্রীর কাছে যাও, তুমি যাও স্ত্রীর কাছে যাও। দিনের বেলা ওকে খাবার দিয়ে দিয়েছে আর রোজা রাখছে, বলছে না তোমার রোজা রাখছে, চলো খাও আমার সাথে। বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন যে এইরকম কাজ করছে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিলেন যে এত বেশি রোজা রাখতে নেই, নফল রোজা, আর এত বেশি তাহাজ্জুদ পড়বেন না, কারণ একদিক বেশি করতে গিয়ে আর একদিকে হক নষ্ট করে। যদি রাতের আপনি 3-4 ঘন্টা তাহাজ্জুদ পড়েন আর দিনে কফিলের 8 ঘন্টা ডিউটি, তো আপনি ডিউটি করবেন না ঠকামি করবেন? ঠকামি করবেন, সোজা কথা। ইয়ে ঘুমাবেন ওখানে, আর ঘুম না আসলো আইলসামি চলে আসবে, ভালো লাগে না কাজ করবে, স্বাভাবিক হবে।
আগে আমার ফরজ ডিউটি, আমি হালাল রিজিক যাতে নিতে পারি সেজন্য ওই ডিউটিটা ঠিক রেখে আমি তাহাজ্জুদ পড়ি। বুঝতে পারছেন না? দুটো সমন্বয় করতে হবে। লম্বা তাহাজ্জুদ পড়তে গিয়ে সেন্টারে এসে যদি আপনি ঘুমিয়ে যান, দার্সে তো ফায়দা হইল। এলেমের ফজিলত থেকে বঞ্চিত থাকলেন। এলেমের ফজিলত আপনার তাহাজ্জুদের ফজিলত চাইতে বেশি। এই জন্য এর মানেই না যে তাহাজ্জুদ পড়বেন না। তাহাজ্জুদ আপনি 3 ঘন্টা পড়ছেন, 2 ঘন্টা কমান। 2 ঘন্টা পড়ছিলেন, 1 ঘন্টা করেন। 1 ঘন্টা পড়েও দেখছেন যে আমার ঘুম চলে আসছে এরকম, আর আমি দার্সে গিয়ে ঘুমিয়ে যাচ্ছি, অথবা আমি ডিউটি ঠিক করে করতে পারছি না, তো আধা ঘন্টা 40 মিনিট পড়েন। এইভাবে পড়েন না, কিন্তু পড়েন, ছেড়ে দেবেন না, যাতে ব্যালেন্সটা ঠিক থাকে সব দিকে, যে আপনার এলেমও ঠিক আছে, আর ওইদিকে আমল তাহাজ্জুদও ঠিক আছে, আর ওইদিকে মানুষের হক আমি যে বেতন নিচ্ছি ওইটাও ঠিক আছে। এটা হচ্ছে ইসলামী লাইফ। ইসলামী লাইফ। স্ত্রীর হকও দেন, এমন যে সবসময় স্ত্রী আর ফজরের আজান হয়ে যাচ্ছে, তারপরও আপনি কম্বলের নিচে থেকে বের হতে চান না, আর এদিকে জামাত ছুটে যাচ্ছে, তখন হারাম হয়ে যাবে। কিন্তু যদি আপনি নতুন মানুষ অসুবিধা নেই, তখন স্ত্রীকে বেশি হক দিলেন, ছেলে হয়ে গেছে একটু তাকে কম দিলেন, তখন আপনি তাহাজ্জুদকে বেশি হক দিলেন। এইভাবে আপনার লাইফটা স্টাইলটা হইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তো বলছেন যে ইনি হচ্ছেন আবু দারদা। ফকুল, তো আমি বললাম ইন্নি দাওয়াতুল্লাহ, তখন আবু দারদাকে বললাম আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম কি ইয়াসসির আলী জালিসান সালেহা, এখানে এসেই দোয়া করেছি যে আল্লাহ যেন আমার জন্য একজন নেক পুণ্যবান সঙ্গী মিলিয়ে দেন। ফায়াস্তারাক আলী, আল্লাহ আপনাকে মিলিয়ে দিয়েছেন যে আমি বসে আছি, আমি জানিও না, আপনি এসে আমার পাশে বসে গেছেন। মুরব্বী, তাহলে আগের মুরব্বীরা আজকালকার মতো মুরব্বী ছিলেন না, যে আসার পরে যদি আমাদের পুরাতন ছাত্র হয় পরেও আসে সামনে এসে বসতে চাইবে। সামনে খালি থাকলে ঠিক আছে, কিন্তু খালি নেই, ধরেন ওই নতুন লোকের এখানে বসে গেছে, যান আপনি পিছনে যান, জায়েজ না এটা। আপনি পরে এসেছেন, পিছনে বসে না, যেখানে জায়গা আছে সেখানে বসে। বুঝতে পারছেন না? দেখেন উনি ইচ্ছে করলেন, আবু দারদা সাহাবী, আর এরা সবাই তাবেঈ, পরের যুগ, আলকামা তাবেঈ। তাহলে অধিকাংশ সেখানে যে মজলিসে বসে আছে যে লোকগুলো সবগুলো তাবেঈ। সাহাবী হয়তো 2-4 জনই, হয়তো কি একজনই আছে, 3 জনই আছে, এরকম আছে, অল্প আছে। তিনি ইচ্ছা করলে গিয়ে একবারে মজলিসের সদরে গিয়ে স্টেজে গিয়ে বসতে পারতেন, সামনে গিয়ে বসতে পারতেন, কিন্তু সামনে না বসে তিনি যেখানে লোকেরা বসে আছে ওখানে পাশে বসে যাচ্ছে একজন যুবকের পাশে। এটা হচ্ছে ইসলামী চরিত্র, যাতে অহংকার মুক্ত থাকেন আপনি। অহংকার মুক্ত যখনই আপনি না আমি পরে আসলে কি হবে, আমি সামনে বসবো, আমি সিনিয়র ছাত্র, আমি পুরাতন ছাত্র, আমার সিনিয়রিটি রয়েছে, তার মানে এখানে শয়তান কিন্তু ভাষা বেঁধে নিয়েছে, অহংকারের ভাষা এখানে আছে। অহংকার কাবিরা গুনাহ। তো সতর্ক, সাবধান। দেখেন এগুলো থেকে শিক্ষার বিষয় রয়েছে যে এগুলি হচ্ছে মাসলার ইস্তেমাত হাদিস থেকে, যে হাদিসটা আপনি তরজমা পড়লেন, কিন্তু আমল কি শিখলেন এখান থেকে, আপনার লাইফে কোন দিকটা আপনার সংশোধন করবে। হাদিসটা মেলা দিক রয়েছে, এতে এক একটি করে যদি তুলে ধরি প্রত্যেকটি, এতে তো অনেক লম্বা হয়ে যাবে, যার ফলে আমার মাঝে মধ্যেই কিছু এরকম কথা বলার চেষ্টা করি, যাতে আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে সংশোধন হয়। আল্লাহ তৌফিক দান করেন। তো বলছেন তারপরে মিম্মান আনতা, তখন ওই মুরব্বী আবু দারদা বলছেন তুমি কোত্থেকে এসছো? তিনিও চেনেন না। ফাকুল, আমি বললাম মিন আহলিল কুফা, আমি কুফাবাসী, সুদূর এরা কুফা থেকে এসছি। কালা, তখন বলে কুফা থেকে এত দূর কেন, সামদেশে এসছো তুমি? হ্যাঁ, এত লম্বা চড়া দীর্ঘ রাস্তা পার করে, হ্যাঁ 10 দিন 15 দিন লাগবে, এত দূর কেন এসছো তুমি? আওয়ালাই সাইন, দেখো ইবনে উম্মে আবদ, তোমাদের মাঝে কি ইবনে উম্মে আবদ, উম্মে আবদের সন্তান নেই? উম্মে আবদের সন্তান কে? আব্দুল্লাহ বিন মাসউদ। আব্দুল্লাহ বিন আব্দুল্লাহর বাপের নাম মাসউদ, আর মা ছিল উম্মে আবদ। উম্মে আবদের সন্তান কি নেই, যিনি সাহিবুন নালাইনি ওয়াল ওয়াসাদাতে বা ওয়াল ওয়াসাদে ওয়াল মিথহারা, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই জুতা এবং বালিশ আর উজুর পাত্র বহনকারী ছিলেন? কে? আব্দুল মাসউদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জি খুব প্রাচীন সঙ্গী, মক্কা থেকে প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে সব সময় দিতেন। কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে বেরোলে 2টো স্যান্ডেল তিনি হাতে নিয়ে নিলেন, কোনো জায়গায় বিশ্রাম করবেন, সফরে গেছেন, কোনো জায়গাটা বালিশ সাথে নিয়ে নিলেন, যে কোনো জায়গায় বিশ্রাম করতে চাইলে সাথে সাথে বালিশটা রেডি করে দিয়ে দেবো। তারপরে উজুর জন্য পানি লাগবে, উজুর যে লোটা ঘটি সেটা তিনি হাতে রাখতেন, যেমনই পানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানি প্রয়োজন তখন দৌড় দিয়ে গিয়ে পানি নিয়ে এসে দিয়ে দিলেন। এই কাজগুলি করতেন কে? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তারপরে আফিকুম, তারপরে আরেকজন সাহাবী আফিকুম আল্লাযী আজারাহুল্লাহু মিনাশ শাইতান, তোমাদের মাঝে এমন সাহাবী কি বেঁচে নেই যাকে আল্লাহ শয়তান থেকে রক্ষা করেছেন, হেফাজতে রেখেছেন। এই সার্টিফিকেট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে একজন সাহাবীকে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ কি করেছেন, রক্ষা করেছেন। তিনি হচ্ছেন আম্মার বিন ইয়াসির। কিভাবে জানতে পারলাম শয়তান থেকে রক্ষা করেছে? ইয়ানি আলা লিসানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবান থেকে কথাটি বেরিয়েছে যে আমার একজন সাহাবীকে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করা হয়েছে, তিনি হচ্ছেন আম্মার বিন ইয়াসির। আওয়ালাইসা ফিকুম সাহিবুস সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মাঝে এমন ব্যক্তি কি নেই, এমন সাহাবী নেই যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন তথ্যবিদ, গোপন কথাবার্তা তাকে বলতেন, অন্য কেউ জানত না। এমন কি গোপন কথাগুলি ছিল? একটা ছিল যে এই মুনাফিক মদিনায় কে কে আছে নামগুলি উল্লেখ করে দেওয়া। অন্য সাহাবীরা জানতেন না যে কারা মুনাফিক। দু একজন চিহ্নিত মুনাফিক, যেমন ইবনে উবাই মুনাফিক যে প্রধান, তাকে জানে, কিন্তু প্রধানকে তো জানা যায় যে এ হচ্ছে ও তাদের হেড, কিন্তু ছোটখাটোগুলোকে সবাই জানতো না। কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে বলে দিয়েছে মদিনার এই লোকগুলি না, যে এরা মুনাফিক, কিন্তু এরা মুনাফিক। তো এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার তার খেলাফত আমলে জিজ্ঞাসা করতেন যে আচ্ছা বলো তো, তোমাকে কসম দিয়ে বলছি তুমি বলো আমার নামটা কি মুনাফিকের লিস্টের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? আল্লাহ, কত ভয় ছিল তাহলে, কত ভয় ছিল যেমনটা না হয় যে আমার মধ্যে মুনাফিকই থেকে যায়। ওমর রাদিয়াল্লাহু বারবার জিজ্ঞেস করতেন হুযায়ফা তুমি তো জানো তাদের নাম, আমার নামটা কি মুনাফিকদের খাতায় আছে? তখন তিনি বলেছেন না, আপনার নাম নেই। আর আগামীতে যে ফিতনা ফাসাদগুলি আসছে, জুলম অত্যাচার আর আপোষের কলহ আর বিভেদ এইসব যে হবে, সেগুলি সম্পর্কে ভবিষ্যৎবাণী অনেক রহস্যের কথা, গোপন কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন। জি, তো বলছেন যে তিনি সাহেব সিররিন নবী, সির মানে হচ্ছে গোপন, হ্যাঁ, ভেদের কথা, রাজের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন গোপন তথ্যবিদ, গোপন বিষয় সম্পর্কে জ্ঞানী ব্যক্তি নেই, অর্থাৎ তিনি হুযায়ফা। আল্লাযী লা ইয়ালামু আহাদুন গায়রুহু, তার ছাড়া কেউ সেই গোপন কথাগুলি জানতো না। তখন বলে হ্যাঁ আছে। সুম্মাকা, তারপরে এসেছি যে অতিরিক্ত আপনাদের এখানে সামদেশে এসে যেসব সাহাবারা আছেন তাদের থেকে কিছু ইলম হাসিল করি, এই জন্য আমি এসেছি। সুম্মা কাল, তারপর বলে কাইফা ইয়াকরা আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন মাসউদ এই সূরাটি কিভাবে পড়ছেন? সূরা ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, এই সূরার কেরাতে ইখতিলাফ ছিল সাহাবায়ে কেরামদের আমলে, দ্বিমত ছিল। তারপরে ইজমা হয়ে গেছে, যখন কোরআন সংকলন করা হয়েছে ওসমান রাদিয়াল্লাহু খেলাফত আমলে, তারপরে ইজমা হয়েছে। কিন্তু এই দুই একজন সাহাবী আর সাহাবীর ছাত্র, এই যে আলকামা আব্দুল্লাহ মাসউদের সাহাবী, আব্দুল্লাহ মাসউদের মত ভিন্ন ছিল, সুতরাং তার ছাত্র ওস্তাদের একবারে অন্ধভক্ত থাকার কারণে তিনিও বিষয়টি ক্লিয়ার তার জন্য হয়নি। এবং আব্দুল্লাহ মাসউদ নিজে যেটা বুঝেছিলেন সেটা অনড় ছিলেন। আব্দুল্লাহ মাসউদের কিছু ভিন্ন মত ছিল। বর্তমান যে কোরআনে কারীম মুসহাফে উসমানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুসহাফে উসমানীতে তার মধ্যে একটি হচ্ছে সূরা ফালাক আর নাস কোরআনের অংশ নয়, এটা তার মত ছিল, যেটা বিরল মত, এটা ঠিক নয়। অন্য সাহাবীরা সবাই মধ্যে কোরআনের অংশ এটা সূরা ফালাক নাস। তারপরে তিনি এই সূরাটিকে এভাবে পড়তেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। কার মুখস্থ আছে? কার মুখস্থ আছে? ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়ামা খালাকা যাকারা ওয়াল উনসা, ওয়ামা আর যা আল্লাহ সৃষ্টি করেছেন নর এবং নারী, ওয়ামা খালাকা যাকারা ওয়াল উনসা। কিন্তু আব্দুল্লাহ এটি হচ্ছে কোরআনে কারীমের কেরাত, যেটা প্রসিদ্ধ যে 10 রকমের কেরাত রয়েছে তাতে রয়েছে। আর এরকম সাহাবায়ে কেরামের মোটামুটি ইজমা হয়েছে। কিন্তু আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভিন্ন মত ছিল যে না, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়াজ-যাকারি ওয়াল উনসা, ওয়ামা খালাকা ছিল না, কি ছিল? ওয়াজ-যাকারি, ওই যে ওয়াল্লাইলি ওয়ান নাহারি আর ওয়াজ-যাকারি ওয়াল উনসা, নর এবং নারীর শপথ করছি, ওয়ামা কথা, ওয়ামা খালাকা ছিল না। তো বলছেন যে আব্দুল্লাহ মাসউদ এই সূরাটি কিভাবে পড়ছে তোমার ওস্তাদ? ফাকারাতু আলাইহি, তখন আমি পড়লাম। আলকামা বলছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়াজ-যাকারি ওয়াল উনসা, দেখেন ওয়াজ-যাকারি ওয়াল উনসা।
কালা, তখন কে বলছেন? আবু দারদা। আবু দারদারও মত কিন্তু ওইটাই ছিল। তাহলে আব্দুল্লাহ মাসউদের মতের পক্ষে ছিলেন কে? আবু দারদা সামদেশে। আবু দারদা বলছেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছেন, লাকাদ আকরানিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ফিহি ইলা ফিয়া, আমাকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছেন, তার মোবারক মুখ থেকে আমার মুখে কথাটি এসেছে, মানে আমি মুখস্থ করেছি, সরাসরি শুনে মুখস্থ করেছি। তো কথা তো আরো শক্ত হয়ে গেল যে তেলাওয়াত তাহলে কি করতে হবে? ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, হ্যাঁ, ওয়াজ যাকারি ওয়াল উনসা। এখানে জবাব কি দিবেন? কোরআনে কারিমে তো এরকম নাই, বরং 10 রকমের কোনো কেরাতে নেই, তেরাতে সাবাতও নেই, আর অতিরিক্ত আরও যে 3 কেরাত রয়েছে তাতেও নেই। জি, তো এই কেরাতের রহস্য হচ্ছে যে প্রথম এইভাবে নাজিল হয়েছিল, প্রথম নাজিল হয়েছিল এইভাবে, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়াজ যাকারি ওয়াল উনসা। তারপরে নাজিল হয় ওমা খালাকাজ যাকারা ওয়াল উনসা। জি, যারা ভাষ্যকার এই হাদিসের তারা লিখেছেন, যেমন ফতুল বারিতে রয়েছে, তারপরে উমদাতুল কারিতে আল্লামা আইনি হানাফি মুহাদ্দিস তিনিও লিখেছেন, আর অন্যান্য যারা ভাষ্যকার বুখারীর হাদিসের তারা লিখেছেন। কিন্তু আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা এই দুইজন সাহাবী জানতে পারেননি যে পরে এইভাবে নাযিল হয়েছে, আগেরটাই শিখা ছিল, সেটার উপর তারা একবার অনর্থ হয়ে গেছেন যে না, আমরা স্বয়ং নবীর কাছ থেকে শিখেছি, আমরা কেন আমাদেরটা ছাড়বো। কিন্তু পরে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল ওমা খালাকাজ যাকারা ওয়াল উনসা, এটা সংশোধন হয়ে গেছে, মানে মনসুখ, আগেরটি রহিত হয়ে গেছে। এই মনসুখ রহিত হওয়ার খবর তারা পাননি। কেউ যদি কোনো কিছু খবর না পায়, জানতে না পারে, তো আল্লাহ ওর ওযর কবুল করবেন। এখান থেকে আমাদেরকে জেনে নিতে হবে যে আমাদের যেসব হানাফি সমাজে কোনো সোশ্যাল মিডিয়ার আগে তারা আহলে হাদিস নামও শোনেনি, তারপরে কোরআন এবং হাদিসের দলিল কথা শোনেনি, পরম্পরা আপনাদের বাপ দাদা বা তাদের ওপরে তারা চলে ওই নিয়ত পড়েছে, জায়নামাজের দোয়া পড়েছে, তারপরে আপনার ইক্তাদায়ে তো বিহাযাল ইমাম পড়েছে, সম্মিলিত মোনাজাত করেছে, বেদাত করেছে, এতে কোনো সন্দেহ নেই বেদাত। কিন্তু তাদের কাছে যেহেতু ওজোর ছিল যে তাদের কাছে সহি কথা কেউ পৌঁছাবার ছিল না, সেজন্য আল্লাহ তাদের মাফ করবেন। কিন্তু এখন আপনাদের কাছে সহি কথা পৌঁছে, তারপরে যদি নিয়ত পড়েন, তারপরে যদি জায়নামাজের দোয়া পড়েন, তারপরে যদি সম্মিলিত মোনাজাত করেন, তখন আপনারা পাপী গুনাহগার বেদাতি। বোঝা গেছে না? জি, 3743 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইব্রাহিম নাখি, বলছেন জাহাবা আলকামা ইলা শাম। ওই আগের হাদিসটি, আলকামা শাম দেশে গেলেন, মসজিদে যখন প্রবেশ করলেন দোয়া করলেন, আল্লাহুম্মা ইয়াসসিরলি জালিসান সাল, আল্লাহ নেক লোক মিলিয়ে দাও, নেক সঙ্গী। ফাজালাস আলাই আবু দারদা, আবু দারদার সাথে তার বসা হইল। ফাকাল আবু দারদা মিম্মান আনতা, তুমি কোত্থেকে এসছো? মিন আহলিল কুফা, আমি কুফার অধিবাসী, কুফা থেকে এসেছি। কাল আলাইসা ফিকুম আও মিনকুম সাহিবুস সির আল্লাযী লা ইয়ালামু গায়রুহু, তোমাদের মাঝে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্যবিদ নেই? মানে হুযাইফা, এই যে হুযাইফা নাম চলে আসলো। কাল কুলতু, বলা হ্যাঁ আছে। আলাইসা ফিকুম আও মিনকুম আল্লাযী আজারাহুল্লাহু আলা লিসান নবী সাল্লাল্লাহু মিনাশ শাইতান ইয়ানি আম্মারান, তোমাদের মাঝে এমন ব্যক্তি নেই যাকে আল্লাহ শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবান দিয়ে কথাটি বেরিয়েছে, সে হচ্ছে আম্মার বিন ইয়াসির। কুলতু, বলা হ্যাঁ আছেন। কাল আলাইসা ফিকুম আও মিনকুম সাহিবুস সিওয়াক ওয়াল ওয়াসাদ ওয়াস সিরার, তোমাদের মাঝে কি এমন ব্যক্তি নেই যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক আর বালিশ আর সবকিছু পাত্র এসব বহন করতেন? অর্থাৎ কে? ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ। কালা, বলা হ্যাঁ অবশ্যই আছেন। কাল কাইফা আব্দুল্লাহ ইয়াকরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ কিভাবে এই সূরাটি তেলাওয়াত করেছেন? ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, সূরাতুল লাইল। কুলতু ওয়াজ যাকারি ওয়াল উনসা, তিনি পাঠ করছেন কি? ওয়াজ যাকার উনসা। কালা মা যালা বিহাউল হাত্তা কাদু, তখন আরো সাহসী হয়ে গেলেন কে? আবু দারদা। কারণ আবু দারদার গোটা শাম দেশের সাহাবায়ে কেরাম তাবেঈন সবাই বিরোধিতা করছে, আপনি ভুল পড়ছেন, ওয়াজ যাকারি ওয়াল উনসা। ওইখানে একজন আবু দারদা ওইভাবে পড়ছে ওয়াজ যাকারি ওয়াল উনসা, আর এখানে আব্দুল্লাহ বিন মাসউদ, এরা কে একজন, আর ওইখানে আর বাকি সবাই ওমা খালাকাজ যাকারা ওয়াল উনসা পড়ছে। তখন তার তো আরো সাহস হয়ে গেল যে আমার সমর্থনেতে পেয়ে গেলাম ইবনে মাসউদকে। তখন তিনি বলছেন মা যালা বিহাউলা, এই দেশের লোকের আমার পিছনে লেগে আছে, হাত্তা কাদু ইয়াস্তানজিলুনানি আন শাইইন, আমাকে সেখান থেকে ফিরাবার চেষ্টা করছে যা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্বয়ং শুনেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্বয়ং এই তেলাওয়াত শুনেছি ওয়াজ যাকারি ওয়াল উনসা, আর আমাকে বলছে যে না, এটা পড়া চলবে না, ওমা খালাকাজ যাকারা। কিন্তু তার যেহেতু জানা ছিল না, সেই জন্য মন্তব্য করেছেন।
আর একটি অধ্যায় 21 নম্বর বাবু মানাকিব আবু উবাইদা বিন জাররাহ, আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সম্পর্কে। আবু উবাইদা বিন জাররাহ কে? 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর অন্যতম। 3744 নম্বর হাদিস মান করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনা, প্রত্যেক উম্মতে একজন বিশিষ্ট আমানতদার বিশ্বস্ত ব্যক্তি রয়েছেন। আরে সাহাবীরা তো সবাই আমানতদার, সবাই বিশ্বস্ত, তাই কি না? আপনি বলেন যে কারোর মধ্যে বিশ্বস্ততা কম ছিল? সবাই বিশ্বস্ত, কিন্তু বিশেষভাবে এই যে বৈশিষ্ট্যটি সবচেয়ে বেশি কার মধ্যে ছিল? আবু উবাইদার মধ্যে। এই জন্য বলা হয়েছে। বলছেন আমার প্রত্যেক উম্মতে একজন করে আমানতদার বিশ্বস্ত ব্যক্তি রয়েছেন। ওয়াইন্না আমিনানা আইয়াতাল উম্মাহ, হে শেষ উম্মতের লোকেরা, শেষ নবীর উম্মতের লোকেরা, আমাদের মাঝে সবচাইতে বড় আমানতদার বিশ্বস্ত ব্যক্তি হচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ। তার নাম ছিল আমের, তার নাম ছিল আবু উবাইদার নাম ছিল আমের ইবনুল জাররাহ। 3775 নম্বর হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরানবাসী যখন ইসলাম গ্রহণ করলো, আর নাজরানে খ্রিস্টান ছিল ওই যুগে, আজকাল নাজরানে শিয়া আবার বেশি, কি আল্লাহর হুকুম, ওই সময় খ্রিস্টান ছিল আর এখন শিয়া হয়ে গেছে। নাজরান বুঝছেন তো? নাজরান, জি, ইয়ামানের দিকে দক্ষিণ অঞ্চলে। তো নাজরানবাসীকে বলেছে লাভ আসান্না ইয়ানি আলাইকুম ইয়ানি আমিনান, অবশ্যই তোমাদের কাছে একজন দায়িত্বশীল গভর্নর প্রেরণ করব, যিনি হবেন বড় বিশ্বস্ত ব্যক্তি, আমানতদার ব্যক্তি, হাক্কা আমিন, যিনি যথাযথ বিশ্বস্ততা রক্ষা করবেন, মানে বড় আমানতদার ব্যক্তিকে পাঠাবো। ফাশরাফা আসহাবু, সাহাবায়ে কেরাম সবাই কি এই কৌতূহলে রয়েছেন যে কাকে বলে। সবাই আশা করছেন যে আমিও তো আমানতদার, আমিও তো আমানতদার, তো আমাকে হয়তো পাঠাবেন, হয়তো এই দায়িত্ব দিয়ে। ফাবাসা আবু উবাইদা, মদিনা থেকে সুদূর নাজরান, কতদূর মদিনা থেকে নাজরান, নাজরানে গভর্নর দায়িত্বশীল করে পাঠাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।